أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আমরা মেহরবানি করে সবাই একটু কমেন্টে জানাবো কে কেমন আছি। ভালো থাকলে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ যদি অসুস্থ থাকেন সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, সবাই একটু কমেন্ট করে জানাই আমরা কেমন আছি। ভালো থাকলে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন। দ্রুত দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। গাছ আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত এভাবে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম রিজিকের ব্যবস্থা করার জন্য উত্তম জীবন দান করেন। গাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আরিফুল ভাই ভালো আছে। গাছ আমাদের অনেক ভাই বোন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড। রিয়াজ ভাই ভালো আছে, মাইনুদ্দিন ভাই ভালো আছে। হে আল্লাহ এভাবে মৃত্যু পর্যন্ত ভালো রাখি আমার ভাই বোনদেরকে। গুড। শ্যামলী হাসি ভালো আছে। ওকে ফাইন। আমি তুমি আমরা ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। শেখ মোহাম্মদ ইয়াসিন ভাই ভালো আছে, ফাতেমা জান্নাত ভালো আছে আলহামদুলিল্লাহ। গুড। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ, আর মন্দ রাখার মালিকও আল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে এভাবে সবসময় আপনার জন্য দোয়া করবো, কারণ আমরা যত বেশি এক অপরের জন্য দোয়া করবো আল্লাহ পাক তত বেশি আমাদেরকে ভালো রাখবেন। আর আমরা যদি অন্য কারোর জন্য দোয়া করি তাহলে কিন্তু আল্লাহ পাক আগে আমাকে ভালো রাখবেন। আমি যদি অন্য কারো সুখ কামনা করি আল্লাহ পাক আগে আমাকে সুখে রাখবেন। আমি যদি অন্য কারো জন্য যে কোনো শুভকামনা করি সেটা আল্লাহ পাক আগে আমাকে দিবেন, পরে অন্যদেরকে দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে, যাই হোক আমরা যেহেতু চলে এসেছি দেরি করবো না, এবং আজকের ক্লাসটার নাম আমি দিয়েছি আগুন ক্লাস। মানে এত মজার এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এটার নাম দিয়েছি আমরা কি ক্লাস বলেন? আগুন ক্লাস। আগুন ক্লাস। আচ্ছা যাই হোক, সবাই কি রেডি প্রিয় ভাই বোন? সবাই রেডি, সবাই রেডি স্যার, সবাই রেডি হয়ে গেছে। সবাই রেডি হলে আমার আর কি লাগে? আমার ভাই বোনরা রেডি হয়ে গেলে আমার আর কি লাগে? ওকে, যেহেতু সবাই রেডি আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই রেডি? ওকে, সবাই রেডি। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু যদি জানাতেন তাহলে ভাইয়ের জন্য একটু সুবিধা হইতো, যে আমরা সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা বা শুনতে পাচ্ছি কিনা। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। সব ঠিকঠাক আছে? ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? ওকে ফাইন, ঠিক আছে। আমরা দেরি করতে পারছি না বলে দুঃখিত, এখন শুরু করে দেবো। আমরা বেশ অনেকটা সময় দিয়েছি। ওকে, আজকে আমরা বলবো ইউজ অফ ভার্ব, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া কাইন্ড অফ ভার্ব। কাইন্ড অফ ভার্ব, কাইন্ড অফ ভার্ব, ভার্বের ব্যবহার অথবা ভার্বের প্রকারভেদ। ভার্বের ব্যবহার অথবা কি ভাইয়া? ভার্বের প্রকারভেদ। সো এখানটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ভার্বের জায়গাটা এত বড় এত বড় এত বড় এত বড়, আপনি চিন্তাই করতে পারবেন না। কেন বললাম ভার্বের জায়গাটা এত বড়? কেন বললাম ভার্বের জায়গাটা এত বড়? কারণ হচ্ছে ভার্বের মধ্যে অনেক কিছু আছে, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে আবার অনেক কিছু আছে, জিরান, ইনফিনিটিভ, তারপরে পার্টিসিপল, তারপরে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিপোজিশনাল ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, অনেক কিছু। ভার্বের অনেক বাচ্চা কাচ্চা, অনেক শাখা প্রশাখা। তো আমরা সব কিছু একদম ভালো মতো পড়বো ইনশাআল্লাহ। লাগলে 2টা ক্লাস দিব। কয়টা ক্লাস? 2টা ক্লাস। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, টেনশন নেওয়ার দরকার নাই। ওরে থ্যাংক ইউ আমার ভাই বোনরা। আসলে মানিক এটা কি এমনি সাথ হয়ে গেল, দেশটার মধ্যে পুরো আউড়ে লেগে গেছে। ওকে থ্যাংক ইউ। আপনারা এত ভালো কেন প্রিয় ভাই বোন? হ্যাঁ অবশ্যই যদি আমাদের কোনো মিস্টেক হয়, আপনাদের চোখে কোনো মিস্টেক ধরা পড়ে, ভুল ধরা পড়ে, সেটা বিনয়ের সাথে বলবেন। হ্যাঁ আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। তবে অনেকে আছেন বেয়াদবি করেন না। শিক্ষকদের সাথে বেয়াদবি করলে আসলে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব বেয়াদবি না করে বিনয়ের সাথে বলার, তাই না বলেন? ভুল যে কারো হইতে পারে, হ্যাঁ আমার তো ভুল হইতেই পারে, তাই না বলেন? ওকে ফাইন, সবাই রেডি? যেহেতু আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। ওকে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি পরীক্ষা আসে ভার্ব মূলত কয় প্রকার, উত্তর হবে 2 প্রকার। ভার্বের অনেকগুলো বাচ্চা কাচ্চা, 20, 30, 40টা বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় ভার্ব মূলত কয় প্রকার, সেক্ষেত্রে উত্তর হবে 2 প্রকার। ভার্ব মূলত কয় প্রকার, উত্তর হবে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট। একটা হচ্ছে ফাইনাইট আর হচ্ছে কি ভাইয়া? নন ফাইনাইট। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা কি ভার্ব? নন ফাইনাইট। একটা হচ্ছে ফাইনাইট আর একটা কি ভার্ব? নন ফাইনাইট। একটা হচ্ছে ফাইনাইট আর একটা কি? নন ফাইনাইট। একটা ফাইনাইট আর একটা কি ভাইয়া? নন ফাইনাইট। এবার
এখানে একটা মজার ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইটের মধ্যেও নন ফাইনাইটের বাংলা অর্থ আমরা মোটামুটি হয়তো কম বেশি সবাই জানি। ফাইনাইট মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া বাংলায়। যদিও বাংলা আমাদের না জানলেও সমস্যা নেই, কিন্তু জানলে একটু সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ আমাদের কিন্তু বাংলা ব্যাকরণও পড়তে হয়। তো বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ যদি একসাথে হয় সেটা কতই না উত্তম, কতই না ভালো। বুঝতে পেরেছেন? সেটা কতই না ভালো হবে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, যাই হোক, এবার দেখেন ফাইনাইট ভার্ব কি জিনিস। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে জীবিত। আমি বলি ফাইনাইট মানে হচ্ছে জীবিত। কেন? কারণ জীবিত জিনিসের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে। দেখতে পাচ্ছেন লোকটা কিন্তু নড়াচড়া করতে পারতেছে। কেন? কারণ সে জীবিত। এই জন্য আমরা ওনাকে বলবো ফাইনাইট ভার্ব। এই লোকটাকে কার সাথে তুলনা করবো? ফাইনাইট ভার্বের সাথে। কেন? কারণ ফাইনাইট ভার্বের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ফাইনাইট ভার্বটা নড়াচড়া করতে পারে, বা ফাইনাইট ভার্ব পরিবর্তনশীল। কিশীল? পরিবর্তনশীল। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে প্লিজ। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে জীবিত, জীবিত জিনিসের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল, আর জীবিত জিনিসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে নড়াচড়া করতে পারে। ঠিক সেম ফাইনাইট ভার্ব পরিবর্তন হইতে পারে। আমি আগেই বলেছি ফাইনাইট ভার্ব হচ্ছে জীবিত, জীবিত মানে জীবিত জিনিস কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে। ঠিক সেম এই ফাইনাইট ভার্বটা পরিবর্তন হইতে পারে। এই যে পরিবর্তন হইতে পারে, পরিবর্তন হইতে পারে। কার সাথে পরিবর্তন হয়? টেন্সের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। দুইটা ডেফিনেশন আমরা বলবো। একটা হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, এক কথা শেষ। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। এটা একটা ডেফিনেশন, ছোট্ট কথায় হয়ে গেল। আর এটা হচ্ছে টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। স্যার প্রমাণ দেখান। ওকে, চলেন আমরা প্রমাণ দেখাবো। আমরা দুইটা সংজ্ঞার প্রমাণ দেখাবো। এটা একটা সংজ্ঞা, চেনা যায়, এটা একটা সংজ্ঞা, এটা হচ্ছে পরিবর্তন হয়। দুইটার প্রমাণ দেখাবো। একটা হচ্ছে খেয়াল করে দেখেন, বলেন তো এটা কোন টেন্স? সবাই বলতে হবে প্লিজ, সবাই বলবেন স্যার প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এটা কোন টেন্স? ফিউচার টেন্স। আমি যদি 3-4 এর বাচ্চাকে জিজ্ঞেস করি, তারাও বলবে স্যার এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আপনারা কি বলেন? এক্স্যাক্টলি। তার মানে খেয়াল করে দেখেন, এটা দেখেই মুহূর্তের মধ্যে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। তাহলে আমাদের 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেছে। টেন্স চেনা যায়, টেন্স চেনা গেলেই সেটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেল। এটা ধরেন আমরা ধরলাম 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি ছিল প্রিয় ভাই বোন আমার? রূপ পরিবর্তন হবে। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপ পরিবর্তন হবে, এবং সত্যি সত্যি দেখেন রূপ পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট টেন্সে একরকম রূপ, পাস্ট টেন্সে একরকম রূপ, ফিউচার টেন্সে আবার কি আরেক রকম রূপ। তাহলে টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপটা পরিবর্তন হয়। দুইটা, এই যে রূপ পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়, রূপ কি ভাইয়া? পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়। তাহলে দুইটা শর্ত মিলে গেল, দুইটা শর্ত কি হয়ে গেল? মিলে গেল। এই জন্য এই ভার্বগুলো হয়ে গেল ফাইনাইট ভার্ব। খুব খেয়াল করেন ভাই বোন আমার। বলেন তো এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এটা কোন টেন্স? ফিউচার টেন্স। দেখলেই টেন্স চেনা যাচ্ছে। যেহেতু টেন্স চেনা যাচ্ছে, তার মানে এগুলো কি হয়ে গেছে? এক্স্যাক্টলি, এগুলো হয়ে গেছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এবার দেখেন প্রেজেন্ট টেন্সে একরকম রূপ, পাস্ট টেন্সে একরকম রূপ, ফিউচার টেন্সে একরকম রূপের পরিবর্তন হচ্ছে, ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় এবং যে ভার্ব টেন্স পরিবর্তনের সাথে হচ্ছে যে ভার্বের রূপ পরিবর্তন হয়। আমরা ছোট্ট করে কমেন্টে শুধু এইটুকু লিখে দিব, টেন্স চেনা যায়, রূপ পরিবর্তন হয়। লিখেন, এই যে টেন্স চেনা যায়, রূপ পরিবর্তন হয়, টেন্স চেনা যায়, রূপ পরিবর্তন হয়। তাহলে ইহাকে ফাইনাইট ভার্ব বলে। টেন্স পরিবর্তন হয়, টেন্স চেনা যায়, রূপ পরিবর্তন হয়, টেন্স চেনা যায়, রূপ পরিবর্তন হয়, তাহলে ইহাকে ফাইনাইট ভার্ব বলে। কষ্ট করে একটু লিখে দিই প্রিয় ভাই বোন, টুকরা মানিকেরা। বিশ্বাস করেন যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। ফাইনাইট ভার্ব নিয়ে ঝামেলা হবে। এবার দেখেন নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট আজকে সহ আমাদের 5 নাম্বার লেকচারে, হ্যাঁ এটা আমাদের 5 নাম্বার লেকচার চলতেছে আজকে। এটা 5 নাম্বার লেকচার চলতেছে, হ্যাঁ 5 নাম্বার লেকচার আমাদের, এটা 5 নাম্বার লেকচার চলতেছে। কেমন? 5 নাম্বার লেকচার। ওকে ফাইন। এবার দেখেন নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব মানে দেখতেই পাচ্ছেন মৃত। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে মৃত। আর মৃত জিনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিবর্তন হতে পারে না, জায়গা পরিবর্তন করতে পারে না, অথবা নড়াচড়া করতে পারে না। এই যে মনে করেন যে কয়েকদিনের বন্যা হইলো, কবরে যে লাশ ছিল বা যারা মৃত মানুষ ছিল তারা কি বলছে? ওই আমি আর থাকুম না, আমার উপরে পানি উঠে গেছে, আমি থাকুম না, বলতে পারছে? নো। পানি হোক, শীত হোক, বর্ষা হোক, গরম হোক, মৃত মানুষগুলোকে সেখানেই থাকতে হয়। তাহলে মৃত, নন ফাইনাইট ভার্ব হচ্ছে মৃত। এটা কখনো পরিবর্তন হতে পারে না, মানে নড়াচড়া করতে পারে না। অর্থাৎ এই ভার্বের কোনো পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তন হলেও এই ভার্বের কোনো পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তন হলেও এই ভার্বের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে?
আচ্ছা, এবার খেয়াল করে দেখেন দেখেন একটা কথা বলি, আপনাদের সাথে রাগ করেন না। এই জিনিসগুলো আস্তে আস্তে উন্নতি করতে হবে, কারণ আমার টার্গেট আছে আপনাদেরকে আমি শিক্ষক বানাবো। কি বানাবো বলেন? শিক্ষক। কি বানাবো? শিক্ষক। তো শিক্ষক হইতে হলে আপনাকে কিছু এক্সট্রা অর্ডিনারি গুণ তৈরি করতে হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে যদি বাচ্চা বাচ্চা স্বভাব থাকে অথবা বেয়াদবি স্বভাব থাকে, তাহলে কিন্তু জীবনে শিক্ষক তো হইতেই পারবেন না, ধ্বংস। এবার দেখেন, আপনারা বললেন স্যার এটা কয় নাম্বার লেকচার, আমি এখানে লিখে দিলাম 5 নাম্বার লেকচার। কয় নাম্বার লেকচার? 5 নাম্বার লেকচার। কয় নাম্বার? 5 নাম্বার লেকচার। তো এখন আবার আপনারা কমেন্ট করতেছেন স্যার ওখানে তো লেখা দেখলাম 7 নাম্বার। আরে লেখায় যদি 200 নাম্বার থাকে তাও তো আপনার সমস্যা নাই। ওই লেখানো যদি 2 লাখ নাম্বার থাকে তা দিয়ে কি করবেন? আমার মুখ থেকে তো বের হয়েছে 5 নাম্বার, এটাই বিশ্বাস করেন। এগুলো উন্নত করতে হবে। তো যাই হোক, সমস্যা নাই, এগুলো হইতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে ধরাই দিব কোন জায়গাগুলো আপনাকে রেকটিফিকেশন করতে হবে, বুঝতে পেরেছেন? আমার সাথে রাগ করিয়েন না। আমি লিখে দিলাম 5 নাম্বার লেকচার, আপনারা বলছেন স্যার লেখা আছে 7। 7 না, 7 লাখ লেখা থাক, সমস্যা নেই তো, বুঝছেন না? এই হোক, তাহলে খেয়াল করে দেখেন, যেবার দেখে টেন্স চেনা যায় না, ইয়েস, যেবার দেখে টেন্স চেনা যায় না এবং রূপ পরিবর্তন হয় না, শেষ। এই যে রূপ পরিবর্তন, এই যে ভার্বের রূপ পরিবর্তন হয় না, তাহলে টেন্স চেনা যায় না লিখেন 1 নাম্বার দিয়ে লিখেন টেন্স চেনা যায় না। 2 নম্বরে লিখেন রূপ পরিবর্তন হয় না। রূপ পরিবর্তন হয় না, তাকে ইহাকে নন ফাইনাল। সবাই কমেন্টে লিখে দেন প্রিয় ভাই বোন আমার, টেন্স চেনা যায় না, রূপ পরিবর্তন হয় না। টেন্স চেনা যায় না, রূপ পরিবর্তন হয় না, ইহাকে নন ফাইনাল বলে। কষ্ট করে কমেন্টে লিখে দেন, সারা জীবন মনে থাকবে, না লিখলে ভুলে যাবেন, না লিখলে ভুলে যাবেন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি যদি এখানেও একটা ভার্ব দেখা যাচ্ছে ইট, ইট, ইট। এবার আমি আপনাকে প্রশ্ন করলাম ভাইয়া, এই যে টু ইট এটা কোন টেন্স? টু ইট কোন টেন্স? টু ইট কোন টেন্স? কে বলতে পারবেন? আনোয়ারুল ইসলাম ভাইয়া, স্যার এমন কমেন্ট করবেন না। হ্যাঁ, না পড়া উচিত, কিন্তু আপনাদের তো ঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব যেহেতু নিয়েছি, আপনাদের তো ঠিক করতে হবে। আপনাদেরকে কে ঠিক করবে? না হলে কমেন্ট পড়লাম না, ওই মানুষটা তো ওই ব্যাককলই রয়ে গেল, তাই না? বলেন। ভাই একটু প্লিজ বলেন না, কোন এটা কোন টেন্স? কে বলতে পারবেন? এটা কোন টেন্স? কে বলতে পারবেন? এটা কোন টেন্স? পৃথিবীর কেউ বলতে পারবে না এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স। সত্যি বলতে আমি নিজেও জানি না, ইভেন পৃথিবীর কেউ জানে না, আমেরিকানরাও জানে না, ব্রিটিশরাও জানে না এটা কোন টেন্স। পৃথিবীর কেউ জানে না, আইনস্টাইনও জানে না এটা কোন টেন্স, নিকোলা টেসলাও জানে না। তার মানে কি? তার মানে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে এটাও ভার্ব, ঠিক আছে, দেখেন এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, কিন্তু এবার দেখলেই টেন্স চেনা যাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। কিন্তু আবার এখানেও ভার্ব আছে, কিন্তু এই ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যায় না, যায় না। এই জন্য এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, মৃত ভার্ব। মৃত মানুষ দেখে আপনি চিহ্নিত করতে পারবেন কে? না রে পাগলা, মৃত মানুষ দেখলে আপনি বলতে পারবেন, কবর থেকে 10 বছর পরে উঠাইলে আপনি বলতে পারবেন এটা কার লাশ? না তো, বলতে পারবেন না। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন প্রেজেন্ট টেন্সেও, তাহলে আমরা বললাম 1 নম্বরে চেনা যায় না, 1 নম্বর হচ্ছে টেন্স চেনা, এই যে টেন্স চেনা যায় না, যায় না 1 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্ত মিলে গেছে। 1 নম্বর শর্ত কি মিলে গেছে? দেখেন, টেন্স চেনা যাচ্ছে না, টেন্স চেনা যাচ্ছে না, টেন্স চেনা যাচ্ছে না। 2 নম্বর শর্ত কি ছিল ভাইয়া? রূপ পরিবর্তন হয় না, রূপ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, রূপ পরিবর্তন হয় না। খুব খেয়াল করে দেখেন যে প্রেজেন্ট টেন্সে টু ইট, পাস্ট টেন্সেও টু ইট, ফিউচার টেন্সেও টু ইট, কোথাও কোনো পরিবর্তন নাই। তাহলে 2টা শর্ত মিলে গেছে, এই জন্য এটা হয়ে গেছে নন ফাইনাইট ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে টু ইট, এটাকে মানুষে আদর করে বলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এটাকে মানুষে আদর করে কি বলে? ইনফিনিটিভ। এটা আসলে কোনো টেন্স না, কোনো টেন্স না, কোনো টেন্স না, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এই টু ইট হচ্ছে নন ফাইনাইট, কারণ টেন্স জানা যাচ্ছে না, রূপ পরিবর্তন হয় না। প্রেজেন্টেও যে রূপ, পাস্ট টেন্সে সেই রূপ, ফিউচার টেন্সে একই রূপ থাকবে নন ফাইনাইট ভার্বের। এই জন্য এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এবং মানুষে আদর করে বলে এটাকে ইনফিনিটিভ। 2 + B1 কে কি বলা হয়? ইনফিনিটিভ। 2 + B1 কে মানুষ আদর করে কি বলে? বলেন ইনফিনিটিভ। বুঝতে পেরেছেন? মোহাম্মদ আবরার, আই লাভ টু ইট মানে হচ্ছে ভাই আমি খেতে ভালোবাসি। ওকে ফাইন। এবার দেখেন নন ফাইনাইট ভার্ব আবার কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আই, 2 নম্বর হচ্ছে জিপি। আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আরে না রে পাগলা, আইজিপি মানে হচ্ছে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এই হচ্ছে নন ফাইনাইটের 3 রকম রূপ, এই হচ্ছে নন ফাইনাইটের 3 রকম রূপ। এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে, নন ফাইনাইটের এই 3 প্রকার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এবার আমরা প্রথমে দেখবো ইনফিনিটিভ। আমরা প্রত্যেকটা জিনিস একদম ব্যাখ্যা সহকারে পড়বো, তল্পা সহকারে পড়বো, একদম বেসিক থেকে পড়বো।
আজকের ক্লাসে আমরা এমন কিছু পড়বো যেটা হয়তো জীবনে কোনোদিন শোনেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা এমন কিছু পড়াবো যেটা জীবনে ইতোপূর্বে কখনোই হয়তো শোনেন নাই, জীবনে ইতোপূর্বে কখনোই হয়তো কি ভাইয়া শোনেন নাই। এবার খেয়াল করে দেখেন আমরা কি পড়াবো তাহলে। এই যে ইনফিনিটিভ মানেই হচ্ছে ভাই 2 + b1, আমরা সবাই জানি। ওকে ফাইন, 2 + b1, 2 + b1 কে ইনফিনিটিভ বলে। তো এখানে একটা প্রশ্ন আসছে, আই লাভ টু প্লে চিজ when I was at college। আমি কলেজে থাকতে চিজ খেলতে ভালোবাসতাম। এই টু প্লে কি? অবশ্যই সেটা কি হবে? ইনফিনিটিভ হবে। টু প্লেটা কি হবে? ইনফিনিটিভ হবে। কি হবে বলেন তো প্রিয় ভাই বোন আমার? ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। ওকে ফাইন। যাই হোক, ইনফিনিটিভ মূলত 3 প্রকার। কয় প্রকার বলেন তো প্রিয় ভাই বোন আমার? 3 প্রকার। কত প্রকার প্রিয় ভাই বোন আমার? 3 প্রকার। স্যার আপনার ক্লাস করলে রুমে পড়তে হয় না? আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। 3 প্রকার। কি কি? সারা জীবন আমরা খালি ইনফিনিটিভ পড়ছি 2 + b1, কিন্তু আজকে আমরা জানলাম ইনফিনিটিভ 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পেয়ার ইনফিনিটিভ, আর হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। যারা জীবনে প্রথমবার জানলাম যে ইনফিনিটিভ 3 প্রকার, তারা লিখবো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। সারা জীবন খালি পড়ছি ইনফিনিটিভ 2 + b1 মানে ইনফিনিটিভ, 2 + b1 মানে ইনফিনিটিভ। অথচ আজকে আমরা কি জানতেছি? বাস্তবতা এবং একদম ডিটেলস সহ, ব্যাখ্যা সহ বিস্তারিত জানতেছি ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে সিম্পল ইনফিনিটিভ, পেয়ার ইনফিনিটিভ এবং স্প্লিট ইনফিনিটিভ আমরা একটা একটা করে জানি। সিম্পল ইনফিনিটিভের একটা নাম হচ্ছে নাউন ইনফিনিটিভ। কেন নাউন ইনফিনিটিভ? কারণ এটা নাউনের মতো কাজ করে। কেন নাউন ইনফিনিটিভ? কারণ এটা নাউনের মতো কাজ করে। কিভাবে কাজ করে চলেন একটু উদাহরণ দিয়ে দিই। আমি যদি বলি কথা আই লাভ টু ইট, আই লাভ টু ইট, এই যে 2 + b1 এটা একটা ইনফিনিটিভ, কিন্তু এই ইনফিনিটিভটাকে আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারবো। মনে রাখবেন, আইটি ইট দিয়ে পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। মনোযোগ প্রিয় ভাই বোন, আইটি ইট দিয়ে পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। আইটি ইট দিয়ে পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। আইটি ইট দিয়ে পৃথিবীতে কাকে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়? তাহলে আইটি দিয়ে পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়, এটা যদি কমেন্টে লিখে দিতে পারেন সারা জীবনের সম্পদ হবে। না লিখলে হারাই যাবে, ভুলে যাবেন। লিখলে মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। লিখলে মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। লিখলে মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। লিখলে মনে থাকবে, সারা জীবনের কি হবে? সম্পদ হবে। তাহলে আইটি দিয়ে পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। নাউন মানে নাউন সমতুল্য যত কিছু আছে সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউন বা নাউন সমতুল্য, নাউন বা নাউন সমতুল্য, নাউন বা নাউন সমতুল্য, নাউন বা নাউন সমতুল্য সবাইকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার অনেকের মনে হইতে পারে স্যার নাউন সমতুল্য কি জিনিস? হালকা করে উইদিন 10 সেকেন্ডের মধ্যে বলবো। এই কারণে আমি যখন দ্বিতীয়বার আবার এই কথাটা বলবো তখন যেন আপনাদের মনে হয় যে স্যার এটা আগে শুনেছি। এই কারণে হালকা করে একটু বলে দিচ্ছি নাউন সমতুল্য আবার কি জিনিস। খেয়াল করে দেখেন, নাউন সমতুল্য কি জিনিস। লিখেন, নাউন পরিবারের 7টা সদস্য। নাউন পরিবারে 7টা সদস্য, 7টা সদস্য। এরা সবাই নাউনের মতো কাজ করে। এরা সবাই বাক্যে কার মতো কাজ করে? এরা সবাই কার মতো কাজ করে? বাক্যে নাউনের মতো কাজ করে। সবাই বাক্যে কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। তাই এদেরকেও নাউন বলা হয়। এদেরকেও নাউন বলা হয়। নাউন বলা হয়, বলা হয়। তাহলে নাউন পরিবারের কয়টা সদস্য? 7টা সদস্য। এরা সবাই কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। তাই এদেরকে কি বলা হয়? নাউন বলা হয়। সেই 7টা সদস্য কি দেখেন, সারা জীবনের ইংরেজির সমস্যা সমাধান হবে এই কোর্সে ইনশাআল্লাহ। এবার দেখেন, নাউন 2 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ। 3 নম্বর হচ্ছে নাউন ক্লজ। 4 নম্বর হচ্ছে জিরান্ড। 5 নম্বর হচ্ছে জিরান্ড ফেস। 6 নম্বর হচ্ছে ইনফিনিটিভ।
অ্যাক্টিভ ফ্রেজ। 7 নাম্বার হচ্ছে ভাইয়া প্রোনাউন। এমন কিছু আমরা শিখবো বা আপনারা শিখবেন যেগুলো জীবনে কোনোদিন আগে হয়তো শোনেন নাই। এবার সত্যি করে মন থেকে বলেন, এই কথাটা পৃথিবীর কোনো বইতে পেয়েছেন বা কোথাও সরাসরি এইভাবে পেয়েছেন? পান নাই আমি কখনো বলবো না, এটা বলার ঠিকও হবে না, হয়তো পেয়েছেন, কিন্তু এইভাবে কোনোদিন পাইছেন? সত্যি করে মন থেকে বলেন। যারা জীবনে প্রথমবার এই কথাটা পাইলেন তারা লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে নাউন পরিবারে রয়েছে 7টা সদস্য, এরা বাক্যে সবাই নাউনের মতো কাজ করে, তাই এদের সবাইকে নাউন বলা হয়। তার মানে এই 7টা সদস্য কি? নাউন। দেখেন একবার পড়লে মনে থাকবে, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, একবারই মনে থাকবে ইনশাআল্লাহ। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, শেষ। এই 7টা সদস্য নাউন ফ্রেজের, এরা বাক্যে সবাই নাউনের মতো কাজ করে, তাই এদেরকে সবাইকে নাউন বলা হয়। তার মানে নাউন, নাউন, হ্যাঁ নাউন, বা সেটাও এটাও নাউন, নাউন ফ্রেজও নাউন, নাউন ক্লজও নাউন, জিরান্ডও নাউন, জিরান ফ্রেজও নাউন, ইনফিনিটিভ ফ্রেজও নাউন, প্রোনাউনও কি ভাইয়া? নাউন। প্রোনাউনও কি ভাইয়া? নাউন। এই কথার ওজন এত বেশি, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, কলিজা টুকরা মানিকেরা, হিমালয়ের চেয়ে ওজন এই পাহাড়ের, মানে এই কথার বেশি। হিমালয় আছে না, হিমালয় সারা পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়, তার থেকেও এই কথার ওজন বেশি। কারণ পৃথিবীর কোনো বইতে এই কথাটা মানে পাবেন না, আমি বলবো না, পাবেন, কিন্তু এইভাবে নাও পেতে পারেন। পৃথিবীর কোনো বইতে এই কথাটা এইভাবে নাও পেতে পারেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তো যাই হোক, এবার দেখেন আমরা একটু প্রমাণ দেখাই। আমরা যে বললাম যে এরা সবাই নাউনের মতো কাজ করে এবং এরা সবাই বাক্যে নাউন মানে নাউন, এরা সবাই বাক্যে নাউন মানে নাউন। শুধু ছোট্ট করে কমেন্টে লিখে দিন এরা সবাই নাউন মানে নাউন, এই একটা লাইন লিখেন, আর কিচ্ছু না লিখলেও ভাই হিসেবে অনুরোধ করছি, শুধু এই একটা লাইন লিখেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। লিখেন এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন। এই লাইনটা একটু লিখবেন নাকি কষ্ট করে? শুধু এই লাইনটা লিখে দিন, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন। নাউন নিজেও নাউন, নাউন ফ্রেজ নাউন, নাউন ক্লজ নাউন, জিরান্ডো নাউন, জিরান ফ্রেজও নাউন, ইনফিনিটিভ ফ্রেজও নাউন, প্রোনাউনও নাউন, এরা সবাই নাউন মানে নাউন। এই একটা লাইন লিখে দেন শুধু। জীবন পরিবর্তনকারী কোর্স এটা, বুঝতে পেরেছেন? সারা জীবনের এমন কিছু শিখবেন যেটা কোনোদিন জীবনে কেউ আপনাকে শোনায় নাই, জীবনে কোনোদিন কেউ বলে নাই, এমন কিছু শিখবেন ইনশাআল্লাহ। তাহলে এরা সবাই নাউন মানে নাউন, এই ছোট্ট একটা লাইন দ্রুত। এই তো লাবনী বিনতে হাকিম, আল্লাহ আপনাকে এত ভালো রাখবেন, এত সুখে রাখবেন, এত সুস্থ রাখবেন প্রিয় বোন আমার, সবার কলিজার টুকরা বানাই দিবেন, মাথার মুকুট বানাই দিবেন। গুড। যারা লিখতেছেন সবাইকে আল্লাহ অনেক ভালো রাখবেন, অনেক সুস্থ রাখবেন, অনেক উত্তম জীবন দান করবেন, সবাইকে আল্লাহ পাক মাথার মুকুট বানাই দেন, কলিজার টুকরা বানাই দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী দান করেন। অনেক দোয়া। গুড। এই তো সবাই লিখে দিচ্ছেন, একজনও বাদ থাকবে না যে এই লাইনটা লিখবেন না, শুধু এই লাইনটা। এটার নাম হচ্ছে মহা গুরুত্বপূর্ণ লাইন, বুঝছেন না? যাই হোক, এবার আমরা একটু হালকা করে প্রমাণ দিয়ে দিই। দেখেন আমরা একটা শব্দ লিখেছিলাম যে আই লাভ টু ইট। দেখেন এই যে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজও কি ভাইয়া? নাউন। একটু আগে বারবার বলছিলাম যে এরা সবাই নাউন মানে নাউন। দেখেন এই যে দেখেন কেমনে নাউন। দেখেন আমি চাইলে বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, তার মানে নাউন হয়ে গেছে। এই যে টু ইট ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এখানে নাউন হয়ে গেছে। কেন? ইট দিয়ে রিপ্লেস করা যায়, ঠিক আছে? যাই হোক, এগুলো আস্তে আস্তে আরও আমার সাথে থাকেন, আস্তে 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 বললাম না আমার থেকেও বস হয়ে যাবে, কিন্তু সময় দিতে হবে। হুট করে আজকে বলতে, আজকে যদি বলেন স্যার আমি বস হইতে চাই, না রে পাগলা, একদিনে সম্ভব? পৃথিবীর কোনো কিছু একদিনে দুদিনে হয় না। আজকে বিয়ে করে আপনি আজকে যদি বলেন আজকে আমার বাচ্চা লাগবে, আমার আজকে বাচ্চা চাই, না বলছি না আমার লাগবে আজকে, না আমি থাকবো না তোমার সংসারে, আরে পাগলা একদিনে বাচ্চা হয়? হ্যাঁ, একটু সময় দিতে হবে রে পাগলা। ভাই বোন কলেজের টুকরা মানিকেরা, বুঝতে পেরেছে? যেমন একটু সময় দিতে হবে, একদিনে না প্লিজ, একদিনে দরকার নেই, একটু সময় দেন। 6 মাস 1 বছর থাকেন, দেখবেন যে একটা বাচ্চা কেন 10টা বাচ্চা হবে, টেনশন নাই, একটু সময় দিতে হবে আর কি। আমার সাথে রাগ করিয়েন না, আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই, এই জন্য এভাবে কথা বলি। যাই হোক, তাহলে ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ বলে। অর্থাৎ ইনফিনিটিভকে যখন ইট দিয়ে রিপ্লেস করা যায় বা ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন সেটাকে সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ বলে। তো এই যে এখানে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, আমরা আগে বলেছিলাম ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। আর আজকের পর থেকে যতবার নাউন বলবো ততবার এই 7টা জিনিসের কথা মনে পড়বে। নাউন মানে এই 7টা জিনিস, এই 7টা নাউন সমতুল্য, এই 7টা নাউন সমতুল্য, এরা সবাই নাউনের মতো কাজ করে, ঠিক আছে ইনশাআল্লাহ? এরা 7টা নাউনের মতো কাজ করে। এগুলো আস্তে আস্তে বুঝবেন, একদিনে বোঝার দরকার নেই, বারবার বলতেছি একদিনে বুঝতে চাইয়েনও না, সবর করেন শুধু, দেখবেন বুঝে যাবেন। হ্যাঁ, কারণ আমার সব কথা আপনারা একদিনে বুঝবেন না, সব কথা একদিনে বোঝা সম্ভব না। আমার কথা বুঝছেন কি না? আমার সব কথা একদিনে বুঝবেন না এবং একদিনে বোঝা সম্ভব না এবং একদিনে বোঝা উচিত হবে না, বুঝছেন না? আস্তে আস্তে বুঝেন, বুঝছেন না? আস্তে আস্তে বুঝেন, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আস্তে আস্তে বুঝলে ভালো, সমস্যা নেই, রিল্যাক্স।
যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম আর কি, এটা নিয়ে আর পেঁচাল পেরে লাভ নাই। শুধু এটুকু জেনে রাখেন, যখন নাও ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, মনে রাখবেন নাউন যেখানে বসতে পারে এই সারটাই সেখানে বসতে পারে। আরেকবার একটু বলে যাই, নাউন যেহেতু আমরা বারবার বলতেছি যে এরা সবাই বাক্যে নাউনের মতো কাজ করে, তাই এদেরকে নাউন বলা হয়। তার মানে নাউন যেখানে বসতে পারে এরা সবাই সেখানে বসতে পারে, এই জন্য এরা সবাই নাউন মানে নাউন। তাহলে এই যে এখানে আই লাভ ইট, এই যে এই টু ইট, এটা এখানে অবজেক্ট হিসেবে বসছে, কি হিসেবে? অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, এই জন্য নাউনের জায়গায় এটা বসছে। অর্থাৎ নাউন যা হইতে পারে এরাও তা হইতে পারে, নাউন যা হইতে পারে এরা তা হইতে পারে, নাউন যা হইতে পারে এরা তা হইতে পারে, মানে ওই সাতটাই তা হইতে পারে। যাই হোক, কিছু ভার্ব আছে যেগুলোর উপর সবসময় ইনফিনিটিভ হয়, খুব খেয়াল রাখতে হবে। প্লিজ 2+B1 হয়। কিছু ভার্ব আছে যাদের উপর সবসময় 2+B1 হয়, এগুলো পরীক্ষায় প্রচুর আসে। আমি এইখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। একটা বাক্যে ভাইয়া একটা দেশে কয়টা রাজা থাকে একটু বলতে পারবেন? একটা দেশে কয়জন রাজা থাকে? কয়জন রাজা? কয়জন রাজা থাকে? প্লিজ একটু দ্রুত কমেন্ট করতে হবে, দেখি কে পারে। কয়জন রাজা থাকে একটা দেশে? কয়জন রাজা থাকে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে, একটা দেশে একজন রাজা থাকে। একজনের বেশি রাজা থাকা মানে ওই রাজ্য নাই হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, তাই না বলেন? ধ্বংস হয়ে যাবে। একজন লিখছেন পিডিএফগুলো দিলে ভালো হয়, এবার সবাই কমেন্টে লিখতেছেন স্যার পিডিএফ দিলে ভালো হয়। এভাবে করলে ক্লাস নষ্ট হয়ে যাবে। আমার ফোন নাম্বারই তো আছে আপনাদের কাছে, ফোন দিয়ে বললেন দিয়ে দেবো, টেনশন নাই, এতবার বলার দরকার নেই। একজন বলছেন এনাফ, ক্লাস রেকর্ড থাকবে না? থাকবে। পড়ার সময় একটা ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দেই, পড়ার বাইরে কোনো কথা বলার দরকার নেই। পিডিএফ কিন্তু পড়া না, পড়ার একটা অংশ কিন্তু পড়া না। ক্লাসের শেষে যা মন চায় সব বলবেন, লাগলে 5 মিনিট সময় দিব। স্যার আমার পিডিএফ লাগবে, স্যার আমার জামাই লাগবে, স্যার আমার বউ লাগবে, স্যার আমার বউটা খাটো দোয়া করেন যেন লম্বা হয়, দোয়া করে দিব। স্যার আমার স্বামীটা খাটো দোয়া করেন স্যার লম্বা, সব লাগবে, সব দিয়ে দিব। আমি তো পিসাব পানি পড়া দিয়ে দিব, টেনশন নাই, তাই না? তো যা লাগে ক্লাসের শেষে বলবেন। ক্লাসের মাঝখানে যদি বলে স্যার পিডিএফ লাগবে, স্যার ক্লাস রেকর্ড থাকবে না, আরে পাগলা এটা কি? ক্লাসের মাঝখানে নেভার এগুলো কখনোই বলবেন না। ক্লাসের মাঝখানে দুইটা কথা বলবেন, একটা হচ্ছে বুঝছি আলহামদুলিল্লাহ, 2 নম্বর বুঝি নাই স্যার আবার বুঝাই দেন। একটা হচ্ছে বুঝছি আলহামদুলিল্লাহ, আর 2 নম্বরটা হচ্ছে স্যার বুঝি নাই আবার বুঝাই দেন। এর বাইরে একটা কমেন্টও করবেন না প্লিজ, তাহলে ক্লাস থেকে বের করে দিব। আমি চাই না আপনাদেরকে আমি ক্লাস থেকে বের করি। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, তাহলে একটা বাক্যে একটা দেশে সাধারণত কয়জন রাজা থাকে? একজন রাজা থাকে। ঠিক সেম একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা থাকবে কি ভাইয়া? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। একটা বাক্যে যদি 50টা ভার্ব থাকে আমাদের কোনো আপত্তি নাই, একটা বাক্যে যদি 50টা ভার্ব থাকে আমাদের কোনো আপত্তি নাই। তবে একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। মানে ফাইনাইট ভার্ব কার মতো? রাজার মতো। ফাইনাইট ভার্ব কার মতো? রাজার মতো। তাহলে একটা বাক্যে একটা রাজ্যে একজন রাজা থাকে, ঠিক সেম একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কেমন হবে আমার? বাকি সব ভার্ব, তাহলে আমি আবার বলছি, একটা বাক্যে যদি 50টা ভার্ব থাকে আমাদের কোনো আপত্তি নাই, একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা থাকবে রাজা, বাকি সবগুলো হয়ে যাবে প্রজা, বা বাকি সবগুলো হয়ে যাবে নন ফাইনাইট। বাকি সবগুলো হবে নন ফাইনাইট ভার্ব। এই কথাটা কি বুঝছেন? এই কথাটা বললে লিখেন বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কথাটা প্লিজ বুঝছি আলহামদুলিল্লাহ, প্লিজ প্লিজ। একটা থাকবে ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো কল আসে। একটা থাকবে ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো কি হবে বলেন? নন ফাইনাইট ভার্ব। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন, এবার নন ফাইনাইট বানানোর সিস্টেমটা কি? নন ফাইনাইট বানানো যায় 3টা ওয়েতে, আমরা আগে বলেছি। এবার ধরেন আপনি যে নন ফাইনাইট বানাবেন, নন ফাইনাইট বানানোর সিস্টেমটা কি? 3টা ওয়েতে, হয় সেটা ইনফিনিটিভ হবে, না হয় সেটা জিরান্ড হবে, আর না হয় সেটা পার্টিসিপল হবে। তাহলে নন ফাইনাইট বানানোর সিস্টেমটা কি? ইনফিনিটিভ অথবা জিরান্ড অথবা কি দিয়ে? পার্টিসিপল দিয়ে। দেখেন আমি একটা বাক্য লিখলাম, খুব খেয়াল করেন। আই ওয়ান্ট গো, বলেন বাক্য ঠিক আছে না ভুল হয়েছে? বাক্য হয়েছে? দেখি একটু দ্রুত বলতে হবে। 100% ভুল হয়েছে। কেন? কারণ ওয়ান্ট দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, গো দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্স। তার মানে এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে এক বাক্যে 2টা ফাইনাইট ভার্ব হইতে পারে না? পারে না? পারে না। অবশ্যই একটা হবে ফাইনাইট, আর একটাকে নন ফাইনাইট বানাইতে হবে। আর নন ফাইনাইট বানানো যায় 3টা ওয়েতে। একটা হচ্ছে আপনার 2+B1 দিয়ে, 2+B1 মানে ইনফিনিটিভ দিয়ে, আর ওটা হচ্ছে আইএনজি দিয়ে, আর একটা আইএনজি দিয়ে, সেটাকে বলি আমরা জিরান্ড বা পার্টিসিপল, আর হচ্ছে V3 দিয়ে। এই 3টা ওয়েতে নন ফাইনাইট বানানো যায়, নন ফাইনাইট বানানো যায়, নন ফাইনাইট বানানো
যায়। খুব খেয়াল করেন, তাইলে অবশ্যই এখানে হয় টু দিতে হবে, না হয় আইএনজি দিতে হবে, না হয় V3 দিতে হবে, কিছু না কিছু একটা দিতেই হবে, চান্দু দিতেই হবে। তাহলে I1 গো বলতে কোনো এই পৃথিবীতে নাই। কোনটা দিতে হবে? মন মতো দিলে হবে, I1 গোয়িং দিলে হবে, জিরান বানাইলে হবে, এই যে ওয়ান্টের পরে গোয়িং দিলে হবে না। আচ্ছা গোয়িং দিলে হবে না। আচ্ছা আমি যদি I1 গান বলি হবে না, না এটাও হবে না। কিন্তু আমি যদি বলি I1 টু গো, এটা শুদ্ধ হবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এখানে মন মতো দিলে হবে না। মনোযোগ প্লিজ, একটু বাইরের দিকে তাকান। তার মানে এই যে ওয়ান্ট একটা ভার্ব, এই ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেটাকে নন ফাইনাইট বানাইতে হবে। এটা ফাইনাইট, আমরা এটাকে ফাইনাইট রাখলাম, আর বাকি যত ভার্ব আসবে সব নন ফাইনাইট। সেই নন ফাইনাইট বানানোটা কি মন মতো না একটা রুলস আছে? একটু বলেন তো দেখি প্লিজ, এটা কি মন মতো না রুলস আছে? হ্যাঁ প্লিজ প্লিজ, আমার কথা বুঝতেছেন? এটা কি মন মতো না রুলস আছে? অবশ্যই এটার রুলস আছে, মন মতো না। তার মানে আপনি ইচ্ছা মতো আপনি ওয়ান্টের পরে গোয়িং মাইরা দিবেন, এটা চলবে না চান্দু। ওয়ান্টের পরে আপনি গান মাইরা দিবেন, এটা চলবে না। ওয়ান্টের পরে আপনাকে সারা জীবন টু গো দিতে হবে। তার মানে এখানে একটা রুলস আছে, এখানে একটা কি আছে? রুলস আছে। তার মানে আমি আরো সহজ করে বলি, কিছু ভার্ব আছে যাদের পর সারা জীবন ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব আছে যাদের পরে জিরান্ড হয়। এই যে কিছু ভার্ব আছে ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব আছে জিরান্ড হয়, কিছু ভার্ব আছে ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব আছে জিরান্ড হয়, আর কিছু ভার্ব আছে যাদের পরে V3 হয়। কি 3 হয় বলেন? V3 হয়। যাদের পরে কি 3 হয় বলেন? V3 হয়। যেমন ধরেন আই হ্যাভ গান, এখানে কিন্তু আবার V3 হয়েছে। এখানে কি 3 হয়েছে বলেন? V3 হয়েছে। এখানে কি 3 হয়েছে? V3 হয়েছে। এই আর কি, যাই হোক। তো এটাই আমরা শিখবো আর কি। মূলত এইটাই বললাম যে রোল নাম্বার 1-এ কিছু ভার্ব আছে যেগুলোর উপর সারা জীবন ইনফিনিটিভ হয়। সেই ভার্বগুলো হচ্ছে এগুলো: ওয়ান্ট, উইশ, হোপ, এক্সপেক্ট, নিড, ডট 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 ডট, এই ভার্বগুলো। সেগুলো মনে রাখা একটু কষ্ট। আপনারা একটু যদি অনুমতি দেন, আমি এখানে একটা আইডিয়া শেয়ার করতে পারি, বা আমার একটা টেকনিক অথবা আমার একটা বুদ্ধি শেয়ার করতে পারি, যেটাতে আপনি মোটামুটি সবগুলো ভার্ব মনে রাখতে পারবেন, যেটা দিয়ে আমি মনে রেখেছিলাম। এটা কোনো স্বতঃসিদ্ধ রুলস না, কিন্তু আমার গবেষণার ফলাফল আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা এমন। একটু প্লিজ বলতে হবে। আমরা কি বলবো? এই তো, জি স্যার বলে দেন, জি স্যার বলে দেন, এই তো কুসুম বকুল, জি স্যার বলে দেন। কেমনে বুঝবো? মনে রাখার টেকনিক, কোথায় কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ বসে, কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ বসে, মনে রাখার টেকনিক। মনে রাখার টেকনিকটা হচ্ছে, ইনফিনিটিভ ব্যবহৃত হয় সাধারণত কোনো একটা কাজ করার আগে। ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার কি ভাইয়া? আগে। ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। সবাই লিখে দিলে মনে থাকবে। আচ্ছা, না লিখলে কিন্তু মনে থাকবে না, ভুলে যাবেন। স্যার এটা লিখে দেন। হ্যাঁ, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। এবার দেখেন আমরা একটু প্রমাণ দেখাবো। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ান্ট একটা ভার্ব, উইশ একটা ভার্ব, এক্সপেক্ট একটা ভার্ব, নিড একটা ভার্ব। তো এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। কেমনে মনে রাখবো? সহজ টেকনিক, ইনফিনিটিভ ব্যবহৃত কোনো একটা কাজ করার আগে। এবার দেখেন, পৃথিবীর সকল ইনফিনিটিভ আপনি অটো মনে রাখতে পারবেন। কেমনে? দেখেন, এই যে ওয়ান্ট একটা ভার্ব, এটার পরে ইনফিনিটিভ হবে। কেমনে মনে রাখবো? তাহলে ইনফিনিটিভ ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। আমি যদি বলি আই ওয়ান্ট টু ইট, খেয়াল করে দেখেন বাক্যের অর্থ কি? আমি খেতে চাই। এবার খেয়াল করে দেখেন, একটু বুদ্ধি খাটান। আমি কি খাইছি? না তো, আমি খেতে চাই, আমি এখনো খাই নাই। তাহলে এটা খাওয়ার আগে না পরে? আগে। আমি এখনো খাই নাই, খেতে চাই, তাই না? বলেন, আমি যেতে চাই, আমি নিতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ডাক্তার হয়ে গেছি না তো। আমি বিশেষ ক্যাডার হতে চাই, আমি হয়ে গেছি না তো। আমি সাইদুল স্যার হতে চাই, হয়ে গেছি না। হওয়ার আগে, হওয়ার আগে। মর্জিনা, আরে সবগুলো দুষ্টু হয়ে গেছে, বান্দরনি দুষ্টু। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন, আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। তাহলে এটা কি খাওয়ার আগে না পরে? আগে। এখনো খাই নাই, ইচ্ছা আছে কিন্তু এখনো খাই নাই। আই এক্সপেক্ট টু ইট, আমি প্রত্যাশা করি খাবো। খাওয়ার আগে না পরে? আগে। আমি কি খাইছি? না তো, খাওয়ার আগে। আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। আমরা কখন বলি আমার খাওয়া দরকার? ভাত খাওয়ার পরে বলি? না তো পাগলা, আমার খাওয়ার আগে আমরা বলি যে খাওয়া দরকার। খাইলে কি আর বলি খাওয়া দরকার? না তো, খাইলে কি আর কেউ বলে? যাই হোক, তাহলে আই নিড টু ইট মানে হচ্ছে আমার খাওয়া দরকার, তাহলে খাওয়ার আগে। আই টেন্ড টু ইট, আমার খাওয়ার প্রবণতা আছে, খাওয়ার আগে। আই ইন্টেন্ড টু ইট, আমার খাইতে ইচ্ছা করে, খাওয়ার আগে। আই প্ল্যান টু ইট, আমি খাওয়ার পরিকল্পনা করি, এটাও খাওয়ার আগে। তাহলে মানুষ সব কাজের আগে পরিকল্পনা করে না পরে? আগে কল্পনা করে, তাই না? বলেন, কোনো একটা কাজ করার আগে। আমরা কক্সবাজার যাবো সামনের সপ্তাহে, তাহলে আগে পরিকল্পনা কর। যাই হোক, আই প্রিপেয়ার টু ইট, আমি খাওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু এখনো খাইছি না তো, খাওয়ার আগে। খাওয়ার জন্য প্রস্তুত, আমি হাতটা ধুয়ে ফেলছি, তাই না? হ্যাঁ, খাওয়ার আগে, খাওয়ার আগে। খাওয়ার কি ভাইয়া? আগে। আরো আছে, আই প্রিটেন্ড টু ইট, আমি খাওয়ার ভান করি। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, অনেক সময় ঘরে খাবার না থাকলে আমাদের মা কি করতো বলেন? খাওয়ার ভান করতো। বাবা আমি খাইছি, তুমি খাও, আমার পেট ভরা, তুমি খাও। মা নিজে না খেয়েও ভান করতো। আমার কথা কি বোঝা যায়?
ভাই বোন আমার কথা বলতে, তাহলে খাওয়ার আগে, খাওয়ার কি ভাইয়া আগে, খাওয়ার আগে, এই তো গুড। কিন্তু ইফতারির পরে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এবার গল্প দেখুন ভাইয়া, আমাদের শেফালির স্বামী হচ্ছে ভাইয়া থাকি বিদেশে। কোথায়? বিদেশে। তো শেফালির স্বামী খুব চিকনা। শেফালিকে যখনই ভিডিও কল দেয় শেফালির মায়া লাগে, খুব মায়া লাগে। স্বামী গো কি তুমি একটু খেতেও পারো না ঠিক মতো, ঠিক মতো খাইও, ঠিক মতো খাইও। তো শেফালির এত মায়া দেখে ভাইয়া ওয়াদা করলো, প্রমিস করলো, আচ্ছা ঠিক আছে, আই প্রমিস টু ইট, আমি ওয়াদা করলাম আমি খাবো। হ্যাঁ, আমার 10টা না 5টা না, মাত্র 20টা বউ, থুকু মানে একটা বউ, মাত্র একটা বউ, নাম কি? শেফালি। হ্যাঁ, তো যেহেতু আমার একটা বউ বলছে আমি খাবো, আমি ওয়াদা করলাম খাবো, আমি ওয়াদা করলাম কি ভাইয়া খাবো, আমি ওয়াদা করলাম খাবো। এবার খেয়াল করে দেখেন, ওকে ফাইন, ওয়াদা করছে, তাহলে এটা কি খাওয়ার আগে না পরে? আগে। খাই নাই কিন্তু এখন। এবার হ্যাঁ, এবার দেখেন এই যে আই অফার টু ইট। হ্যাঁ, অফার টু ইট, খাওয়ার প্রস্তাব করি, কাউকে আপনি খাওয়ার প্রস্তাব করেন, প্রস্তাব বলে খেয়ে ফেলে খাতে খাতে না, তো খাওয়ার আগে। আই সাজেস্ট ইট, আমি খাওয়ার পরামর্শ দিই, এটাও খাওয়ার আগে। আই সুয়েট ইট, আমি ওয়াদা করলাম খাবো, শপথ করলাম খাবো, এটাও খাওয়ার আগে। আই ডিসাইড ইট, আমি খাওয়ার সিদ্ধান্ত নেই, এটাও খাওয়ার আগে। আই ডিমান্ড টু ইট, আমার খাওয়ার চাহিদা আছে, খাওয়ার আগে। অর্থাৎ বেশিরভাগ এটা তো আসলে মানে গ্রামাটিক্যাল কোনো রুলস না, জাস্ট আমার আইডিয়া, বা আমার কাছে মনে হয়েছে এভাবে হইলে সহজ হয়, বা আমি এভাবে মনে রেখেছি। চাইলে আপনারা এভাবে মনে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে অন্যভাবে মনে রাখতে পারেন, যেভাবে আপনাদের খুশি। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? যেভাবে আপনাদের খুশি, যেভাবে আপনাদের খুশি, যেভাবে আপনাদের খুশি, এই হচ্ছে না। তো এই ভার্বগুলোর পরে অনেকটা ভার্ব আসলে 2+V1 হয় বা ইনফিনিটিভ হয়, 2+V1 হয় বা ইনফিনিটিভ হয়, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন 2 নম্বরে রয়েছে ভাইয়া বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, এবার খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় বলি না শহীদ মিনারে আমরা কিভাবে যাই? বেয়ার ফুটে যাই। শহীদ মিনারে আমরা কিভাবে যাই? বেয়ার ফুটে যাই। সো ফুট মানে পা, আর বেয়ার মানে খালি। তাহলে শহীদ মিনারে আমরা কিভাবে যাই? খালি পায়ে যাই। শহীদ মিনারে আমরা কিভাবে যাই? খালি পায়ে যাই। শহীদ মিনারে আমরা কিভাবে যাই প্রিয় ভাই বোন? খালি পায়ে যাই। কিভাবে যাই? খালি পায়ে যাই। তাহলে এবার খেয়াল করে দেখেন বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি, খুব খেয়াল করতে হবে, একবার বললে একবারে বুঝে ফেলবেন। দেখেন ইনফিনিটিভ মানেই আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি 2+V1, তার মানে ইনফিনিটিভ মানে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি 2. এবার বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে খেয়াল করে দেখেন ইনফিনিটিভ মানেই যেহেতু 2+V1, খুব খেয়াল করতে হবে প্লিজ, একবার বলবো একবারে বুঝে ফেলবেন, একবার। তাহলে দেখেন ইনফিনিটিভ মানেই যেহেতু 2+V1, 2 ছাড়া তো আমরা সেটাকে ইনফিনিটিভ বলবো না। হ্যাঁ, তার মানে সহজ কথা, ইনফিনিটিভ মানেই 2 থাকতে হবে, 2 থাকতে হবে। এবার যদি আমি বলি বেয়ার ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ মানে যদি হয় 2 আর বেয়ার ইনফিনিটিভ, তাহলে বেয়ার মানে হচ্ছে খালি, খালি, আর বেয়ারের আরেকটা অর্থ হচ্ছে না থাকা। বেয়ার অর্থ হচ্ছে না থাকা। তাহলে আমি যদি বলি খালি পা, তাহলে আমি কি চাইলে বলতে পারি আমার পায়ে জুতা নাই? খালি পা মানে কি? খালি পা মানে আমার পায়ে জুতা নাই। খালি হাত মানে কি? আমার হাতে টাকা নেই। তাহলে বেয়ারের আরেকটা অর্থ কি? না থাকা, না থাকা। যাই হোক, তাহলে যেহেতু ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1, তাহলে যদি বেয়ার ইনফিনিটিভ বলি তাহলে 2 থাকবে না, কিন্তু V1 হবে। সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, একদম পৃথিবীর সবচেয়ে সহজ, আপনারা সহজ করে বুঝবেন তাহলে সুবিধা হবে। তাহলে ইনফিনিটিভ মানে 2+V1 মানে 2 থাকতেই হবে। আবার বেয়ার মানে কি ভাইয়া? না থাকা। তাহলে না থাকা মানে কি? এই যে 2 এটা থাকবে না, কিন্তু V1 এটা ঠিকই হবে, V1 এটা ঠিকই হবে। তার মানে V1 ঠিকই হবে কিন্তু 2 থাকবে না, এটা কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ থাকলে যে ঘটনাটা ঘটতো সেই ঘটনাটাই ঘটবে। মনোযোগ প্লিজ, ইনফিনিটিভ থাকলে যে ঘটনাটা ঘটতো, কোন ঘটনাটা বলেন? ইনফিনিটিভ থাকলে V1 হইতো না? এই যে ইনফিনিটিভ থাকলে বা 2 থাকলে এরপরে V1 হইতো কিনা? হইতো, কিন্তু এখনো V1 হবে, শুধু 2 থাকবে না। এখনো V1 হবে, শুধু 2 থাকবে না। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এবার দেখেন বেয়ার ইনফিনিটিভ কোথায় বসে? সকল মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, যেটা আমরা আগে বলতাম যে বেস ফর্ম হয়, কিন্তু আজকে আমরা জেনে ফেললাম যে বেস ফর্ম, হ্যাঁ, সকল ভার্বের পর বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে কি ভাইয়া? হ্যাঁ, এই যে বেস ফর্ম হয়। তাহলে বেস ফর্ম মানে কি ভাইয়া? বেয়ার ইনফিনিটিভ, অথবা বেয়ার ইনফিনিটিভ মানে বেস ফর্ম আর কি। যাই হোক, সহজ কথা, সকল মডেল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের মূল ফর্মটা বসে, ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের মূল ফর্মটা বসে। যেমন এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইন্ড, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার, এগুলোকে বলা হয় মডেল ভার্ব। এই মডেল ভার্বের পরে সারা জীবন ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। এই দেখেন, তাহলে আই ক্যান, এই যে সারা জীবন গো বলতে হবে, আপনি চাইলেও বলতে পারবেন না আই ক্যান টু গো। ওই বলা যাবে আই ক্যান টু গো?
মানে সাধারণত এমন হয় না, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সাধারণত এমন হয় না। আপনি বলতে পারবেন আই কুড টু গো, বলতে পারবেন আই কুড টু গো, বুঝছেন না? তার মানে খেয়াল করে দেখেন, আপনি এটাও কিন্তু বলতে পারবেন না যে আই কুড গোয়িং, পারবেন না। আই কুড ওয়েন্ট না, আই কুড গান, কিচ্ছু বলতে পারবেন না। সারা জীবন আপনাকে বেস ফর্ম বলতে হবে। এই যে হ্যাঁ, এগুলো কিন্তু বেস ফর্ম, এগুলো কিন্তু বেস ফর্ম। তার মানে বেস ফর্ম কিন্তু এমনি এমনি হয় না, এটার আগে কিন্তু টু আছে, কিন্তু সেই টুটা উজ্জ্বল। বুঝছেন না ভাইয়ের কথাটা? আবার মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে ব্যাপারটা হচ্ছে টু নাই, ব্যাপারটা এমন না, আছে কিন্তু উচ্চ। অর্থাৎ টু থাকলে যে ঘটনাটা ঘটতো সেই ঘটনাটাই কিন্তু ঘটতেছে। টু এর পর বেসরম হয়, সেই বেসরমই কিন্তু হচ্ছে। চাইলেও কিন্তু আপনি বলতে পারেন না আই উইল গোয়িং, আই কুড গোয়িং, আই কুড গান, কিচ্ছু বলতে পারবেন না। এই পৃথিবীর কোনো ভার দিতে পারবে না। সারা জীবনে V1 দিতে হবে বা বেসরম দিতে হবে। আর V1 বা বেসরম কোথায় বসে? টু এর পরে। তার মানে টু আসছে কিন্তু উজ্জ্বল, টু আসছে কিন্তু উজ্জ্বল, হ্যাঁ, অথবা হাইড করা। এই জন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তার মানে এদের পরে সবসময় ভার্বের কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। চাইলেও আপনি আইএনজি দিতে পারবেন না, V3 দিতে পারবেন, কোনো কিছু দিতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন তাহলে বেয়ার ইনফিনিটিভ যাতে ক্লিয়ার, কমেন্টে লিখে দিই ভাইয়া। বেয়ার ইনফিনিটিভ ক্লিয়ার মানে বি কে, বি কে মানে কিন্তু আবার বিলকিস খাতুন না, বি কে মানে বেয়ার ইনফিনিটিভ ক্লিয়ার, বি কে মানে বেয়ার ইনফিনিটিভ ক্লিয়ার, বেয়ার ইনফিনিটিভ ক্লিয়ার, বেয়ার ইনফিনিটিভ ক্লিয়ার, বেয়ার ইনফিনিটিভ ক্লিয়ার। বুঝতে পেরেছেন? একটু একটু অপেক্ষা করবেন প্রিয় ভাই বোন, একটু অপেক্ষা করবেন, হ্যাঁ, একটু ছোট্ট একটা কাজ আছে। সবার ক্লিয়ার না? বাহ, সবার বিলকিস ক্লিয়ার। যাই হোক, এবার দেখেন এগুলো হচ্ছে কি পরীক্ষায় খুব বেশি আসে না, কিন্তু জানা থাকলে স্মার্টনেস বাড়বে। এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, আমরা কিন্তু পরীক্ষার জন্য পড়তেছি না। যারা পরীক্ষার জন্য পড়ে আমরা তাদেরকে বলি বোকা, ব্যাককল। শুধু পরীক্ষার জন্য পড়া এটা মানে বোকাদের লক্ষ্য। আমরা পড়বো স্কিল ডেভেলপমেন্টের জন্য। তাই স্কিল জানা থাকলে কাজে লাগবে। কারণ কোনোদিন যদি কেউ আপনার সামনে বেয়ার ইনফিনিটিভ শব্দের উচ্চারণ করে, আপনার যেন কোনোদিন মনে না হয় আর এটা আবার কি জিনিস, খায় না পরে, এটা মাথায় দেয় না, শ্যাম্পু না কি, এমন যেন মনে না হয়। যেন এমন মনে হয় যে আরে এটা শুনেছি, সাইদুল স্যার পড়াইছে। বুঝতে পেরেছেন? এবার আমার কথা বুঝতে পেরেছেন না? রাগ করতেছেন? কোনোদিন যেন শুনলে মনে না হয় যেটা জীবনে প্রথমবার শুনলাম, কোনোদিন শুনিনি, নো, এমন যেন মনে না হয়। বরং এমন যেন মনে হয় আরে এটা সাইদুল স্যার পড়াইছে, এটা চিনি, আমি জানি। ভাই বাবারে যদি বলে বেয়ার ইনফিনিটিভের একটা উদাহরণ দেন, আপনি যেন ধামধাম করে বলে দিতে পারেন। বুঝতে পেরেছেন না? এমন যেন মনে না হয় আল্লাহ এটা তো জীবনে কোনোদিন শুনি, এটা কি জিনিস, খায় না পরে, নো। এই জন্য শেখানো। পরীক্ষায় আসে না কিন্তু, মানে বেশি আসে না, মাঝে মধ্যে আসে, কিন্তু এগুলো কাজে লাগবে জীবনে। জানা থাকলে স্মার্টনেস বাড়বে, নাহলে আপনি অনেকে লজ্জা পাবেন। যাই হোক, এবার দেখেন স্প্লিট ইনফিনিটিভ, অনেকে হয়তো নামই শোনেন নাই। যাই হোক, অ্যাকাউন্টিং স্টুডেন্ট কেউ আছেন নাকি ভাই বোন আমার? অ্যাকাউন্টিং স্টুডেন্ট কেউ আছেন? অ্যাকাউন্টিং স্টুডেন্ট থাকলে স্প্লিট শব্দটার মানে বুঝতেন। দেখেন আমরা অনেক সময় বলি না স্প্লিট, স্প্লিট তাহলে শেয়ার, স্প্লিট, শেয়ার, শেয়ার, শেয়ার। স্প্লিট মানে হচ্ছে খণ্ড, টুকরা। আচ্ছা, কোনো কিছু খণ্ড করলে বা টুকরা করলে সেটা কি একসাথে থাকে না আলাদা হয়ে যায়? এক্স্যাক্টলি আলাদা হয়ে যায়। কোনো কিছু খণ্ড করলে বা টুকরা করলে সেটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তাহলে আপনার স্প্লিট মানে হচ্ছে খণ্ড, টুকরা বা আলাদা। ধরেন 100 টাকার একটা শেয়ার, আপনি এটাকে চারটা স্প্লিট করলেন, চারটা খণ্ড করলেন, তাহলে কত টাকা হয়ে যাবে? 25 টাকা করে হয়ে যাবে। যাই হোক, সেটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে স্প্লিট মানেই খণ্ড করা, টুকরা করা, আলাদা করা। খণ্ড করা, টুকরা করা, কি করা? আলাদা করা। এবার দেখেন ইনফিনিটিভ মানেই সারা জীবন আমরা শুনে আসছি ভাইয়া 2 + B1, 2 + B1,
অর্থাৎ টু এবং বি1 একসাথে বলবে, কয় সাথে বলেন? ইনফিনিটিভ মানে টু এবং বি1 সবসময় সারা জীবন কয় সাথে বলবে? একসাথে বলবে। কয় সাথে? একসাথে। তো কোনো কারণে যদি ব্যাপারটা এমন হয় টু এবং এই বি1 এর মাঝখানে অন্য একটা ওয়ার্ড চলে আসে, তখনই সেটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট মানে আলাদা হয়ে গেছে, খণ্ড হয়ে গেছে, টুকরো হয়ে গেছে। দেখেন এই যে কলম, এটাকে যদি আমি কেটে দুই ভাগ করে ফেলি তাহলে এটা কি হয়ে যাবে? স্প্লিট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, খণ্ড হয়ে যাবে, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। ঠিক সেম টু এবং বেসশ্রমের মাঝখানে যখন অন্য একটা ওয়ার্ড বসবে তখন টু এবং বেসশ্রম কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, টুকরা হয়ে গেল, খণ্ড হয়ে গেল। তখন এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। এই দেখেন আমরা উদাহরণ দিই। এবার দেখেন আমরা সারা জীবন জানি যে টু এবং এই বেসশ্রম এই দুইটা একসাথে হওয়ার কথা, কিন্তু দেখেন মাঝখানে একটা ওয়ার্ড চলে আসছে, তাই না? টু মেক, টু ইট, টু লাভ, টু গিভ। টু এবং বেসশ্রম সারা জীবন একসাথে থাকার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে কি হয়েছে ব্যাপারটা ঘটছে? কি খেয়াল করছে? টু এবং বেসশ্রমের মাঝখানে অন্য একটা ওয়ার্ড চলে আসছে, টু এবং বেসশ্রমকে আলাদা করে দিয়েছে। এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। এবার বুঝতে পেরেছেন? যাই হোক, এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি উই রিকোয়েস্টেড হিম টু মেক দ্য ডিসিশন, আমরা তাকে অনুরোধ করলাম, এটা ধরেন এটা বাদ দিয়ে যদি আমরা বলি তাহলে বাক্যের অর্থ দাঁড়ায় আমরা তাকে অনুরোধ করলাম সিদ্ধান্ত নেওয়ার। নর্মাল কথা, আমরা তাকে অনুরোধ করলাম সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান। কিন্তু আমি মিরপুরে যখন বাসা নিতে যাই তখন দারোয়ান আমাকে বলে, মামা 1 ঘন্টার মধ্যে 6 জন লোক আসছে বাসা দেখতে। কয়জন? 1 ঘন্টার মধ্যে 6 জন লোক আসছে, আপনি নিবেন কিনা দ্রুত যান, নাহলে কিন্তু বাসা ভাড়া দিয়ে হলাম। পুরা থ্রেট বলতেছে 1 ঘন্টার মধ্যে 6 জন লোক আসছে এই বাসা ভাড়া নেওয়ার জন্য, আপনি যদি নেন তাড়াতাড়ি জানেন, নাহলে কিন্তু বাসা ভাড়া দিয়ে দিব। তো আপনি কুইকলি ডিসিশন নিয়ে আমাকে জানান। পুরা থ্রেট। এইটা হচ্ছে সেই বাক্য, উই রিকোয়েস্টেড হিম টু কুইকলি মেক দ্য ডিসিশন। প্রথম কথাটা হচ্ছে এটা বাদ দিয়ে বললে হয় আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান, আর টু কুইকলি লাগাই দিলে হয় আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান, দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান। সো উই রিকোয়েস্টেড হিম টু কুইকলি মেক দ্য ডিসিশন, আমরা তাকে অনুরোধ করলাম খুব দ্রুত যেন সেই সিদ্ধান্তটা নিয়ে আমাদেরকে জানায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পার্থক্য। তবে দেখেন হি সিমস টু রিয়েলি লাইক হার। তো যদি রিয়েলি শব্দটা বাদ দেই, টু এবং লাইক একসাথে বসার কথা ছিল, কিন্তু মাঝখানে অন্য একটা ওয়ার্ড বা একটা অ্যাডভার্ব এসে দুটাকে আলাদা করে দিয়েছে, খণ্ড করে দিয়েছে, এই জন্য এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। তো নর্মালি এই বাক্যের অর্থ ছিল সে মনে হয় তাকে পছন্দ করে। হি সিমস মানে সে মনে হয় টু লাইক হার, তাকে পছন্দ করে, এটা নর্মাল কথা। কিন্তু রিয়েলি শব্দটার কারণে একটু ফোর্স দিচ্ছে, সে মনে হয় সত্যিই তাকে পছন্দ করে। এই যে রিয়েলি মানে কি ভাই? সত্যি। রিয়েলি মানে সত্যি। তো যখন বলা হবে হি সিমস টু রিয়েলি লাইক হার, সে মনে হয় সত্যিই তাকে পছন্দ করে, না হয় কেন প্রতিদিন তার জন্য অপেক্ষা করে, কেন প্রতিদিন তার জন্য নুডলস রান্না করে নিয়ে আসে, কেন প্রতিদিন তাকে চোখ টিপ দেয়, সে মনে হয় সত্যিই তাকে পছন্দ করে, সত্যিই তাকে পছন্দ করে। বুঝতে পেরেছেন? ভাই বলেন স্প্লিট ইনফিনিটিভ বুঝতে পেরেছেন কে কে? এক্স্যাক্টলি, কথার মাঝখানে গুরুত্ব বাড়ানোর জন্য স্প্লিট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। স্প্লিট ইনফিনিটিভ শব্দটা ব্যবহৃত হয়। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় রাজু ভাইকে, অনেক ধন্যবাদ। স্প্লিট ইনফিনিটিভ ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব এস কে ভাই, স্প্লিট ইনফিনিটিভ ক্লিয়ার দ্রুত। কথার মধ্যে বা বাক্যের মধ্যে গুরুত্ব বাড়ানোর জন্য বা জোর প্রদান করার জন্য স্প্লিট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইকে। এস কে আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, ওকে ফাইন। এইগুলো নিয়ে ঝামেলা নেই, এগুলো আসলে নর্মাল জিনিস, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তেমন আসে না, যদি জেনে রাখলে ভালো, স্মার্টনেস বাড়বে, এই আর কিছুই না। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন এবার আমার জিরান। জিরান কি জিনিস? হ্যাঁ, জিরান কি জিনিস খুব খেয়াল করে দেখেন। আমরা জিরান এমনভাবে পড়বো যেটা হয়তো এমনভাবে কোনোদিন পড়েন নাই। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা কেমনে পড়বো। এই যে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, আমরা চাইলে বলতে পারতেছি, খেয়াল করে দেখেন এখানে আমরা চাইলে বলতে পারতেছি ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ আ গুড হ্যাবিট। আপনাদের কি মনে আছে আমি কি বলছিলাম? আমি আবার বলে দিচ্ছি, আপনারা আবার লিখেন। এই পৃথিবীতে সবাই লিখেন, এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়। এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, অর্থাৎ ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, মনে রাখবেন আমি যতবার বলবো একমাত্র নাউন ততবার মনে মনে ধরে নেবেন ওই 7টা সদস্য, ততবার মনে মনে ধরে নেবেন ওই 7টা সদস্য, ওই 7টা সদস্য, ওই 7টা সদস্য। তার মানে নাউন মানে কয়? কে? নাউন মানে যদিও বললাম একমাত্র নাউন, যদিও আমি বললাম একমাত্র নাউন, কিন্তু একমাত্র নাউন মানে কি? ওই 7টা সদস্য।
7টা সদস্যের মধ্যে কি আছে? নাউন আছে, নাউন ফ্রেজ আছে, নাউন ক্লজ আছে, জিরান্ড আছে, জিরান্ড ফ্রেজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে, প্রোনাউন আছে। ওই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ওই 7টা নাউনের মতো কাজ করে এবং ওই 7টাকেই নাউন বলা হয়। এবং খেয়াল করে দেখেন ওই 7টার মধ্যে জিরান ছিল না? ছিল না? এই একটু মনোযোগ দিয়ে বলেন না, শুধু এইটুকু বলেন, ছিল না? ছিল না? ওই 7টা সদস্যের মধ্যে জিরানটা আছে না নাই? বা ছিল না? ছিল না? একটু দ্রুত বলতে হবে। আমি একটু পজ করে মানে একটু বিরতি নিচ্ছি প্লিজ, একটু পজ করতেছি প্লিজ, সবাই একটু বলতে হবে প্লিজ। যারা লিখবেন তাদের মনে থাকবে, না লিখলে ভুলে যাবেন, কারণ আপনারা জানেন আমি আপনাদেরকে শিক্ষক বানাতে চাই। এভাবেই কিন্তু আমি পড়ানোর চেষ্টা করতেছি। এরপর যদি আপনারা লিখে না রাখেন তাহলে শিক্ষকের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিখে রাখা, না লিখলে তো ভুলে যাবেন, কিছু করার নেই। বাট সব জায়গায় লিখতে হবে না, আপাতত যেখানে যেখানে দরকার, যেখানে লিখতে বলি সেখানে লিখবেন। যাই হোক, প্লিজ একটু বলেন ওই 7টার মধ্যে জিরান ছিল না? ছিল না? বলেন, আমার সাথে কথা বলেন প্লিজ। সবাই কথা, একদম সবাই কমেন্ট করবেন। যে কমেন্ট করবেন সে শিখতে পারবে, যে কমেন্ট করবেন না আমি মনে করবো সে বেয়াদব, আপনি শিখতে পারবেন না। কমেন্ট করতে হবে প্লিজ। ছিল না? ছিল না? দেখেন ওই 7টার মধ্যে জিরান ছিল। জিরান কি ছিল? তাহলে এবার দেখেন মনোযোগের সাথে, এই যে দেখেন ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। এই যে একটা ওয়ার্ড ওয়াকিং, এর এই ওয়াকিং বানানে ভুল আছে। আচ্ছা আমি এটা ওয়াকিং বানানে একটা ভুল আছে। যাই হোক, তাহলে দেখেন এই যে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। এই যে একটা আমি দেখতেছি একটা ভার্বের সাথে আইএনজি আছে, এই ভার্বের সাথে আইএনজিটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। তাহলে রিপ্লেস করা গেলে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এক্স্যাক্টলি, ইট দিয়ে পৃথিবীর যাকে রিপ্লেস করা যাচ্ছে নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই যে লেখাই আছে, আর মুখে বলতে চাচ্ছি না। তাই ইট দিয়ে যেহেতু রিপ্লেস করা যাচ্ছে, দেখেন আমি চাইলেই বলতে পারতেছি ইট ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস, এটা একটা ভালো অভ্যাস। ইট ইজ আ গুড হ্যাবিট। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা, তাহলে এটা কি হয়ে গেছে? বলে নাউন হয়ে গেছে। যদিও প্রথমত আমি বললাম ওয়াকিং একটা নাউন, ওয়াকিং একটা নাউন, ওয়াকিং একটা নাউন। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন, এই দেখেন আই লাভ, এখানে ওয়াকিং থাকলো, অথবা আই লাভ রানিং থাকলো, খুব খেয়াল করে দেখেন, আই লাভ রানিং, অথবা এখানে থাকলো আই লাভ সুইমিং, আই লাভ সুইমিং, হ্যাঁ আই লাভ সুইমিং, আই লাভ কি বা সুইমিং থাকলো, যে কোনো একটা জিনিস থাকলো, সমস্যা নেই। আই লাভ ট্রাভেলিং থাকলো। এবার খেয়াল করে দেখে, আমি যদি এটাকে চাইলে কিন্তু আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারবো। আই লাভ ইট, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি। কোনটা? ওয়াকিং কে ভালোবাসি, সুইমিং ভালোবাসি, রানিং ভালোবাসি, এরকম কিছু একটা। হ্যাঁ দেখেন, এই যে ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং অথবা রানিং অথবা সুইমিং, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। এটাকে ইট দিয়ে রিপ্লেস করা কি ভাইয়া যাচ্ছে? এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। আর ইট দিয়ে রিপ্লেস করতে পারলে এটা কি হয়ে যাবে? কথা বলেন প্লিজ, কি হবে? নাউন হয়ে যাবে। দেখেন এটাও নাউন হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তাহলে এটাও নাউন হয়ে গেছে, এটাও নাউন হয়ে গেছে। কেন? কারণ ইট দিয়ে রিপ্লেস করা যায়। এবার খেয়াল করে দেখেন, সবচেয়ে মজার ব্যাপারটা এখন ঘটবে। যদিও প্রথমত আমরা ওয়াকিং কে নাউন বললাম, রানিং কে নাউন বললাম, সুইমিং কে নাউন বললাম, হ্যাঁ যদিও প্রথমত নাউন বললাম, পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। একদম হুবহু আমার মতো করে বলবেন ইনশাআল্লাহ, হুবহু আমার মতো করে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই বোন আমার, হুবহু আমার মতো করে বলবেন। আপনার স্টুডেন্টরা আপনাকে কলিজা কেটে দিয়ে দিবে, মানে ওরা সহজে বুঝতে পারবে। তাহলে যদিও আমি প্রথমত নাউন বললাম, প্রমাণ সহকারে নাউন বললাম, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায় নাউন, পরক্ষণে বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না, আইএনজি থাকে না, আইএনজি থাকে না। পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারবো? ফাদারিং, মাদারিং, টেবিলিং, ল্যাপটপিং, আই হ্যাভ এ বয়ফ্রেন্ডিং, আই হ্যাভ এ গার্লফ্রেন্ডিং, উইথ গার্লফ্রেন্ডিং, বলা যাবে না? তো এমন তো বলা যায় না প্রিয় ভাই বোন আমার। ফাদারিং, মাদারিং, টেবিলিং, প্যানিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং, এমন কি বলা যায় না? তো তার মানে আমি বলছি না যে, একটু খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বলছি না যে এরা নাউন না, এরা অবশ্যই নাউন। খুব খেয়াল করেন, আমি বলছি না যে এরা নাউন না। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, অথবা যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায়, এরা অবশ্যই নাউন। কেউ খেয়াল করে দেখেন, এরা অবশ্যই নাউন। এরা অবশ্যই কি প্রিয় ভাই বোন আমার? নাউন। এরা অবশ্যই নাউন, কিন্তু রিয়েল নাউন না। লিখেন লিখেন, সবাই লিখেন প্লিজ। কিন্তু রিয়েল নাউন না, কিন্তু এরা রিয়েল নাউন না, এরা রিয়েল নাউন না, রিয়েল নাউন না, এরা রিয়েল নাউন না। এরা মূলত ছিল ভার্ব ওয়াক, এরা মূলত ছিল ভার্ব রান, এরা মূলত ছিল ভার্ব সুইম, এরা মূলত ছিল কি ভাইয়া? ভার্ব ওয়াক অথবা রান অথবা সুইম। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। জিরান তার মানে কি আমরা বুঝতে পারলাম যে বানানো নাউনকে জিরান বলে। তাহলে আমরা জিরানের একটা সংজ্ঞা কি লিখতে পারি ভাইয়া? বানানো নাউনকে জিরান বলে। সবাই লিখেন, বানানো নাউনকে জিরান বলে। তাহলে জিরানগুলো নাউন। আমি বলছি না যে নাউন না, বারবার বলতেছি প্রিয় ভাই বোন আমার, আমি বলছি না যে জিরানগুলো নাউন না। জিরানগুলো অবশ্যই নাউন, কিন্তু রিয়েল নাউন না। জিরানগুলো অবশ্যই নাউন, কিন্তু রিয়েল নাউন না। জিরানগুলো অবশ্যই নাউন, কিন্তু রিয়েল নাউন না। বানানো নাউন, আর্টিফিশিয়াল নাউন। আর বানানো নাউনকে জিরান বলে।
সারা জীবন আমরা বই রেখেছি ভার্বের সাথে আইএনজি জিরান, কিন্তু আজকে আমরা জানলাম বানানো নাউনকে জিরান বলে। তো এই জিরান্ডের এমন সংখ্যা যারা প্রথমবার পাইলাম, জিরান্ডের এমন সংজ্ঞা যারা প্রথমবার জানলাম তারা লিখে দিই ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আমরা এমন কিছু শিখবো যেটা হয়তো আপনারা আগে চিন্তাও করেন নাই, কল্পনাও করেন নাই, আগে হয়তো এমনভাবে আপনাদেরকে কেউ হয়তো পড়ায়নি, এত হয়তো ভালোভাবে পড়াইছে কিন্তু এমনভাবে পড়ায় নাই, বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার বলছি, প্রথমত যদি আমরা বললাম এরা নাউন, কেন আমাদের রাডারে ধরা পড়ছে নাউন, ইট দিয়ে রিপ্লেস করা যায় তাই নাউন, পরক্ষণে বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, কেন? এই কথা সবাইকে দু একটা উদাহরণ দিব বা যুক্তি দিব। আচ্ছা আমরা কি বলতে পারি ফাদারিং, মাদারিং, টেবিলিং, ল্যাপটপিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং? না, তো এমন তো বলা যায় না। তার মানে আমরা বলছি না যে এরা নাউন না, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এরা অবশ্যই নাউন, অবশ্যই নাউন, অবশ্যই নাউন, কিন্তু এরা রিয়েল নাউন না। এরা মূলত ছিল ভার্ব, ওয়াক, রান, সুইম, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানালে, জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার একটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তখন আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কয়টা জিনিস শিখলাম? চারটা। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কয়টা জিনিস শিখলাম? চারটা জিনিস। কয়টা জিনিস শিখলাম বলেন? চারটা জিনিস। এবার ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ ভাই বোন কলেজের প্রমাণিক, না বোরিং লাগতেছে? আপনার ভাই বোনের যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, মাত্র শুরু হয়েছে, অনেক ক্লাস হবে, টেনশন নিয়েন না, মাত্র শুরু হয়েছে, অনেক ক্লাস হবে, অনেক ক্লাস। বললাম না সারা জীবনের সেরা কোর্স হবে। এই জন্যই বললাম যে প্রিয় ভাই বোন আমার, আপনারা নিজেরাও ভর্তি হন এবং অন্যদেরকে ভর্তি করাই দেন। আপনাদের যারা পরিচিত ভাই বন্ধু রয়েছে তাদেরকে আমাদের কোর্সের কথা বলেন, তারাও দেখবেন আমাদের কোর্সে ভর্তি হয়ে সহজে ইংরেজি শিখতে পারবে, আপনার জন্য সারা জীবন দোয়া করবে, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার, আপনাদের পরিচিত ভাই বোনদেরকে বলবেন তো ইনশাল্লাহ। পরিচিত সবাইকে বলবেন ইনশাল্লাহ, সারা জীবন আপনার জন্য দোয়া করবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে, এবং এমন কিছু শিখবে যেটা চিন্তাও করে নাই, কখনো কেউ শিখায় নাই, বুঝতে পেরেছেন? এমন সংজ্ঞা জিরান্ডের পৃথিবীর কোনো বইতে পাইছেন? বইতে আর থেকে সুন্দর করে আছে, কিন্তু এইভাবে নাই, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। যেই হোক প্রিয় ভাই বোন আমার, এই হলো জিরান্ডের একটা বেসিক শিখলাম আমরা। তাহলে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে জিরান্ড গুলো নাউন কিন্তু রিয়েল নাউন না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। তাহলে এগুলা কি নাউন কিন্তু রিয়েল নাউন না, এরা হচ্ছে জোর করে বানানো নাউন। হ্যাঁ, এরা ছিল শরীফ কিন্তু এদেরকে বানাই ফেলছে শরীফা। কপালে দিয়ে দিয়েছে টিপ, ঠোঁটে দিয়েছে লিপস্টিক, কানে দিয়েছে দুল, নাকে দিয়েছে ফুল। হ্যাঁ, রাতে ঘুমাইছিল শরীফ হয়ে, সকালে উঠে দেখে সে হয়ে গেছে শরীফা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে জিরান গুলা কি ভাইয়া? শরীফা মানে জোর করে বানানো নাউন। ওকে ফাইন। এবার দেখেন জিরান কোথায় কোথায় বসে। আমরা আগে বলেছিলাম একটা বাক্যে অনেকগুলো ভার্ব থাকতে পারে, কিন্তু একটা হবে ফাইনাইট, বাকি সবগুলো হবে নন ফাইনাইট। আর নন ফাইনাইট হয় সাধারণত তিনটা ওয়েতে, হয় সেটা ইনফিনিটিভ হবে, না হয় জিরান অথবা পার্টিসিপল হবে। ওকে ফাইন। এবার দেখেন কিছু ভার্ব আছে যাদের পরে সবসময় জিরান বসে। কি বসে ভাইয়া? জিরান বসে। সেই ভার্বগুলো হলো এই ভার্বগুলো: অ্যাডভাইস, তারপর হচ্ছে ফিনিশ, কনসিডার, অ্যাপ্রিশিয়েট অ্যান্ড অ্যান্টিসিপেট, continue, enjoy, cannot help, couldn't help, with a view to, not mind, with a view to, look for, to, object. This is very important verbs. So এই ভার্বগুলো পরীক্ষা প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। এগুলো প্রচুর আসে, আপনারা শুনলে অবাক হবেন। শুধু এই ভার্বগুলো থেকেই প্রতি বছর প্রশ্ন আসে। নিবন্ধনে একটা দুইটা প্রশ্ন থাকবে, প্রাইমারিতে থাকে, বিসিএস, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, কোথাও না কোথাও থাকবে, কোথাও না কোথাও কি থাকবে, কোথাও না কোথাও কি থাকবে। তার মানে এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। এবার মনে রাখবো কিভাবে? মনে রাখার সিস্টেম হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই ভার্বগুলো মনে রাখার সিস্টেম হচ্ছে কষ্ট করে মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সো আমি এই ভার্বগুলোর মধ্যে দেখেন তো চেনা চেনা লাগে কার, একটু বলেন তো। আমি একটা দাগ দিই, দেখেন এই ভার্বগুলো চেনা চেনা লাগে কার, একটু কমেন্টে বলবেন তো আমাকে। চেনা চেনা কার 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 চেনা চেনা লাগতেছে? চেনা চেনা লাগে তবু অচেনা, চেনা বলেন। চেনা চেনা লাগে কার কার কাছে? এই ভার্বগুলো চেনা চেনা লাগে, একটু বলতে হবে প্লিজ। কার কার কাছে এই ভার্বগুলো চেনা চেনা লাগে? তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর, আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্র চামর কথা শুনিবে, খণ্ডিত হতে চাঁদ করে নিয়োজোর, বিশ্বের সব হবে মোর। বলেন কার কার চেনা? তার মানে এই ভার্বগুলো আমরা জীবনে অনেকবার পড়িয়েছি, তাই না? বলেন ফ্রি ক্লাস, পেড ক্লাস, যাই হোক মনে রাখবেন এই যে ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, কুড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি এগুলো পরিচিত, জীবনে অনেকবার পড়েছি।
এই হচ্ছে ব্যাপার। তারপরে আরো একটা ভার্ব আছে এনজয়, এরপরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়, মানে জিরান হয়, অবজেক্ট টু। এটার পরে যদি আরেকটা ভার্ব চলে আসে তারপরে কি হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার, আইএনজি যুক্ত। তারপরে আরেকটা ভার্ব আছে অ্যাডভাইস, ফিনিশ, কনসিডার, অ্যাপ্রিশিয়েট, অ্যান্টিসিপেট, কন্টিনিউ। তো এই ভার্বগুলোর পর যদি আরেকটা ভার্ব আসে জিরান হয়, অথবা হচ্ছে কি হয় আইএনজি যুক্ত হয়। এই হচ্ছে ব্যাপার। এগুলো পরীক্ষা প্রচুর আসে এবং আবার ইনশাআল্লাহ কষ্ট করে একটু মনে রাখতে হবে। মনে রাখা কোনো ব্যাপার না, পানির মতো সহজ। কেমনে, কয়েকবার লিখলে অটো মনে থাকবে, কয়েকবার লিখলে অটো মনে থাকবে। এবং আমি জাস্ট আপনাদের মনে রাখার স্বার্থে বাক্য সহ লিখে দিয়েছি, আপনাদের মনে রাখার স্বার্থে আমি কিন্তু বাক্য সহ লিখে দিয়েছি। তো বাক্য বানায় শিখলে মনে থাকে। আই অ্যাডভাইস গিভিং, আমি তোমাকে উপদেশ দিয়েছিলাম দেওয়ার। আই হ্যাভ ফিনিশ রাইটিং, আমি লেখা শেষ করেছি। হি সিরিয়াসলি কনসিডার চেঞ্জিং ক্যারিয়ার, সে হচ্ছে কি বলবো, মানে সিরিয়াস, সে তার কেরিয়ার চেঞ্জ করার ব্যাপারে সিরিয়াস, সে তার কেরিয়ার চেঞ্জ করার ব্যাপারে কি সিরিয়াস, সে কেরিয়ার চেঞ্জ করে ফেলবে। না আমি থাকবো না, বাংলাদেশ থাকবে না, না থাকবে না, বাংলাদেশ থাকবে না, তাই না বলেন? তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। বলছেন না আই অ্যাপ্রিশিয়েট ডোনেটিং, আমি ডোনেট করার জন্য অ্যাপ্রিশিয়েট করি, বা দান করার ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করি। আই অ্যান্টিসিপেট গেটিং ইউর হেল্প, আমি অনুমান করছি তুমি আমাকে সাহায্য করবা, তুমি আমাকে ভালোবাসবা। দে কন্টিনিউ প্লেয়িং, তারা খেলতেই লাগলো বা খেলতেই থাকলো, এরকম একটা ব্যাপার আর কি। বুঝতে পেরেছেন? যাই হোক, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আন্ডার ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এবার দেখেন এই অ্যাডভাইস নিয়ে একটু ঝামেলা আছে, অ্যাডভাইসের ব্যাপারে একটু ঝামেলা আছে। ঝামেলাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাডভাইসের পরে দুইটাই হতে পারে, 2+B1 হতে পারে, আবার হচ্ছে আপনার কি বলে এটাকে ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে। অ্যাডভাইসের পরে ইনফিনিটিভ হইতে পারে, আবার জিরান্ডও হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ইনফিনিটিভ হবে আর কখন জিরান্ড হবে, কখন ইনফিনিটিভ হবে আর কখন জিরান্ড হবে। এবার দেখেন এখানে ওমা আনসার বের হয়ে গেছে, তাই আল্লাহ দুষ্টু, এই যা বান্দর দুষ্টু কোথাকার, দুষ্টু আনসার বের হয়ে গেছে রে। আচ্ছা, এবার দেখেন দুষ্টুটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রমাণিকেরা। এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা মনে রাখার স্বার্থে খেয়াল করবেন। অ্যাডভাইসের পরে যদি অবজেক্ট থাকে, এইভাবে মনে রাখা একটু কষ্ট। অ্যাডভাইসের পরে যদি অবজেক্ট থাকে, অবজেক্ট না থাকে, এটা জীবনে মনে রাখতে পারবেন না, কোনোদিন পারবেন না। তবে একটা ছোট্ট টেকনিক আছে, যেটা হচ্ছে দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা ওয়ার্ড আছে মানে আমরা ধরলাম তার কাছে আছে 3 লাখ টাকা। এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা, তাহলে আমরা ধরলাম তার কাছে আছে কয় লাখ টাকা, 2 লাখ টাকা। খুব খেয়াল করেন। তাহলে যেহেতু এখানে একটা দুইটা তিনটা আছে ওয়ার্ড আছে, তার মানে ধরলাম তার কাছে আছে 3 লাখ টাকা। যেহেতু এখানে দুইটা ওয়ার্ড আছে, তার মানে আমরা ধরলাম তার কাছে আছে 2 লাখ টাকা। কয় লাখ? 2 লাখ। কার কাছে আসলাম? 2 লাখ টাকা। এবার খেয়াল করে দেখেন, যার কাছে 2 লাখ টাকা আছে বড় লোক না, যার কাছে 3 লাখ টাকা আছে বড় লোক? অবশ্যই সে বড় লোক, তার মানে সে হচ্ছে বড় লোক। বড় কি ভাইয়া? বড় লোক। ওকে ফাইন। যেহেতু সে বড় লোক, তাহলে আমাদের সমাজে কি হয়, বড় লোককে মানুষ বেশি খাওয়ায় না কম খাওয়ায়? ইয়েস, যারা বড় লোক হয় তাদেরকে মানুষ বেশি খাওয়ায়, বেশি আপ্যায়ন করে, আর যারা গরিব তাদেরকে মানুষ অবহেলা করে, তাই না বলেন? তো যেহেতু সে বড় লোক অথবা তার কাছে 3 লাখ টাকা আছে, তাহলে তাকে বেশি খাওয়াইতে হবে। এবার খেয়াল করে দেখেন, এটা হচ্ছে জিরান, খুব মনোযোগ প্লিজ। আর এটা হচ্ছে ভাই ইনফিনিটিভ। তাহলে জিরান এখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। আর ইনফিনিটিভে সবসময় 2টা ওয়ার্ড থাকে। ইনফিনিটিভে সবসময় কয়টা ওয়ার্ড থাকে? 2টা ওয়ার্ড থাকে। একটা ওয়ার্ড দিয়ে কখনো ইনফিনিটিভ হয় না। আজকে টপিক হচ্ছে ভার্ব। হৃদয়চন্দ্র দেব ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনি চলে এসেছেন। ভার্ব নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে ইনফিনিটিভ সাধারণত একটা ওয়ার্ডে হয় না, মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। টু গো, টু হেল্প, টু লাভ, টু ইট। ইনফিনিটিভ 2টা ওয়ার্ড লাগে। আর জিরান একটা ওয়ার্ডে হয়, ভার্বের সাথে আইএনজি দিলে জিরান হয়। যাই হোক, তাহলে এখানে হচ্ছে একটা ওয়ার্ড, এখানে হচ্ছে 2টা ওয়ার্ড। তাহলে যেহেতু এটা বড় লোক, 3 লাখ টাকা আছে ওনার কাছে, বা উনি বড় লোক, তাহলে আপনারাই বলেন বুদ্ধি খাটায়, বড় লোকের মানুষে বেশি খাওয়ায় না কম খাওয়ায়? বেশি খাওয়ায়। তাহলে আমরা ওনাকে বেশি দিব না কম দিব? বেশি দিব, তার মানে ইনফিনিটিভ হবে। তার মানে বুঝে লাইছেন না? বুঝছেন এমন কেউ আছেন? আমি আর যদি বাড়তি কথা না বলি, এমন কেউ আছেন স্যার বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। তার মানে এখানে যেহেতু 3টা ওয়ার্ড আছে, এটা বড় লোকস, তাই এটার সাথে বড় লোকস হবে, মানে এটাকে বেশি খাওয়াইতে হবে, বেশি দিতে হবে। বলেন, বুঝছেন না? যেহেতু বড় লোককে কিন্তু বেশি দিতে হয়, রোস্ট ডাবল দিতে হয়, গরুর রোস্ট, উটের রোস্ট, দুম্বার রোস্ট, বিড়ালের রোস্ট, বড় লোককে বেশি রোস্ট দিতে হয়, বুঝছেন না? বেশি খাওয়াইতে হয়। এবার খেয়াল করে দেখেন, ওনার কাছে আছে কয় লাখ টাকা? 1 2, তাহলে 2 লাখ টাকা। তাহলে উনি গরিব, সমাজের দৃষ্টিতে উনি কি ভাই? গরিব। উনি সমাজের দৃষ্টিতে কি ভাই? গরিব। তাহলে গরিব অথবা ফকিরনিস, তাহলে গরিব বা ফকিরনিসকে কি বেশি খাওয়াইতে হবে না কম? তাহলে এটা হচ্ছে 2টা, আর এটা হচ্ছে কয়টা ভাই? 1টা। তাহলে যেহেতু সে গরিব, তাকে কম খাওয়াইতে হবে, মানে 1টা দিতে হবে।
আপনি চাইলে আপনার মতো করে যেভাবে খুশি মনে রাখেন। আমার কথা বুঝতে পেরেছেন? যেভাবে খুশি আপনি চাইলে মনে রাখতে পারেন, যেভাবে খুশি চাইলে মনে রাখতে পারেন, তবে আমার এভাবে মনে থাকে, এটার পর আমি জীবনে আর কোনোদিন ভুলে নাই। কিন্তু আমি চাইলে আপনাদেরকে এটাও বলতে পারি যে অ্যাডভাইসের পরে অবজেক্ট থাকলে এটা, অবজেক্ট না থাকলে এটা। অবজেক্ট থাকা না থাকা দিয়ে কেমন পর্যন্ত আপনি মনে হয় না মনে রাখতে পারবেন। অবজেক্ট থাকলে না থাকলে আমার মনে থাকে না, আর কি আপনাদের হয়তো থাকতে পারে। এই হচ্ছে ব্যাপার। বড় মানে বেশি খাবে, বেশি দিতে হবে, আর ইনফিনিটিভে বেশি থাকে। গরিব মানে কম দিতে হবে, আর গরিবে মানে জিরান্ডে কম ওয়ার্ড থাকে, কম মানে একটা ওয়ার্ড থাকে। এটা এটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেন, টুকে আলহামদুলিল্লাহ, দ্রুত টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, যে স্যার এটাতে ভুল হবে না জীবনে। স্যার একই বলে তেলের মাথায় তেল ডালা। গুড, জাবের ভাইয়া ঠিক বলছেন। জাবের ভাইয়া আপনি এত স্মার্ট, আসলে দেশটার মধ্যে স্মার্ট মানুষজন ভরে গেছে। বলেন। কার কার ক্লিয়ার? এই তো মাশাআল্লাহ ক্লিয়ার, টুকে আলহামদুলিল্লাহ। ইনফিনিটিভে 10টা ওয়ার্ড থাকলেও সমস্যা নেই, জিরান্ডে একটা ওয়ার্ডই থাকে। বুঝছেন না ভাইয়া? এর কথা বোঝা যায়? এই তো গুড। সবার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। ওকে, এবার দেখেন ওয়াকিং গুড ফর হেলথ, আপনি চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। দেখেন এই ভার্বটাকে চাইলে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি, ইট ইজ গুড ফর হেলথ। আর ইট দিয়ে রিপ্লেস করা যায় মানে অটো জিরান্ড। অটো কি হয়ে গেছে? জিরান্ড হয়ে গেছে। আমরা তো জিরান্ড বলতে চাই না, জিরান্ড হয়ে গেছে। ওই আমি বানাইছি, পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষায় কয় সালে আসছে? এই বছর, এই বছর আসছে প্রাইমারিতে। এই বছর মানে ওই যে 24 সালে আর কি। দেখছেন, একদম লেটেস্ট ফিটের প্রশ্ন আসছে। পারবো না ইনশাল্লাহ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই বাক্যে ওয়াকিং শব্দটি জিরান্ড। ওয়াকিং শব্দটি কি ভাই? জিরান্ড। ওয়াকিং শব্দটি জিরান্ড। ওয়াকিং শব্দটি কি ভাই? জিরান্ড। এবার দেখেন ডু ইউ এনজয় টিচিং। ডু ইউ এনজয় টিচিং আমরা চাইলে বলতে পারি ডু ইউ এনজয় ইট। ডু ইউ এনজয় ইট, তোমার কি এটা ভালো লাগে? আপনারাই আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা স্যার আপনি যে পড়ান এটা কি আপনার ভালো লাগে? তো ভালো না লাগলে কি আমি করি? তাহলে ডু ইউ এনজয় টিচিং, তোমার কি টিচিং ভালো লাগে? তোমার কি ট্রাভেলিং ভালো লাগে? তোমার কি সাঁতার কাটতে ভালো লাগে? ডু ইউ এনজয় ট্রাভেলিং? ডু ইউ এনজয় সুইমিং? ডু ইউ এনজয় প্রেম করি? তোমার কি প্রেম করা ভালো লাগে? হ্যাঁ, না লাগলে কি আমি করি, তাই না? আচ্ছা, ওকে ফাইন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই তো গুড, বুঝতে পেরেছি। এটাও হয়ে গেছে জিরান, কারণ ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান হয়ে যাবে। তবে ভার্বের সাথে আইনজি দেখলে ইট দিয়ে রিপ্লেস করবে। ভার্বের সাথে আইনজি দেখলে আমরা কি করবো? ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো। ভার্বের সাথে আইনজি দেখলে আমরা কি করবো? ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো। ভার্বের সাথে আইনজি দেখলে ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো। এবার দেখেন ভার্বাল নাউন, এটা খুবই সহজ জিনিস। ভার্বাল নাউন মানে হচ্ছে কোন একটা ভার্ব আইএনজির, কোন একটা ভার্ব আইএনজির। ভার্বাল নাউন খুবই সহজ, কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরেও, কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ, কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ, কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ থাকলে তাকে ভার্বাল নাউন বলা হয়। খুব মনোযোগ প্লিজ। কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ থাকলে সেটাকে বলা হয় ভার্বাল নাউন। কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ থাকলে সেটাকে কি বলা হয়? ভার্বাল নাউন। কোন একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ থাকলে সেটাকে বলা হয় ভার্বাল নাউন। যেমন ধরেন, খুব খেয়াল করেন, দ্য রিডিং অফ, দ্য মেকিং অফ, দ্য হান্টিং অফ, দ্য ওয়ার্নিং অফ, দ্য স্মাইলিং অফ, দ্য আর কি বলবো, লাভিং অফ, দ্য প্রেম করিং অফ, তাই না? বলেন, দ্য ডটিং অফ, কটকটিং অফ, পটপটিং অফ। এই হচ্ছে ব্যাপার। প্রসেনজিৎ ভাইয়া অসম্ভব সুন্দর প্রশ্ন করেছেন। প্রসেনজিৎ ভাইয়ার উত্তরটা আমরা আপনাদের একটা গুড নিউজ জানাই রাখি। জিরান পার্টিসিপল এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা আপনারা অনুমতি দিলে জিরান পার্টিসিপলের উপর একটা ডেডিকেটেড ক্লাস দেবো মিনিমাম 2 ঘন্টার। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন কে কে চান? জিরান পার্টিসিপলের উপরে ডেডিকেটেড একটা ক্লাস হবে মিনিমাম 2 ঘন্টার, যদি আল্লাহ বাঁচায় রাখে। শুধু জিরান পার্টিসিপলের উপরে একটা ক্লাস দেবো আমরা মিনিমাম কয় ঘন্টার? 2 ঘন্টার, যদি অনুমতি দেওয়া হয়। আল জাবের প্রেম করিং, আরে মিয়া দুষ্টু বান্দর ছেলে, প্রেম করিং মানে বুঝে না। সারাদিন প্রেম করে, সে প্রেম করিং বুঝে না। প্রেম করিং মানে প্রেম করিং মিয়া, ভালোবাসিং, ভালোবাসিং মানে বুঝেন না? শরম লাগে বলতে, তাই বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তো জিরান পার্টিসিপলের উপরে টানা 2 ঘন্টা একটা ক্লাস হবে, টেনশন নেওয়ার দরকার নাই। আমরা প্রসেনজিৎ ভাইয়ের উত্তরটা সেই ক্লাসে দিয়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে কোন একটা ভার্ব আইএনজির আগে দা
পরে অফ, কোন একটা ভার্ব ইঞ্জির আগে দা পরে অফ, কোন একটা ভার্ব ইঞ্জির আগে দা পরে অফ, তাহলে তাকে কি বলে? ভার্বাল নাউন বলে। পানির মতো সহজ জিনিস। দেখেন এই যে which of the following is the example of a verbal noun, দেখি কে পারে। 3 নম্বরটা কে পারবেন? দ্রুত 3 নম্বরটা কে পারবে? দেখি কে পারে দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন। কখন করবে? আচ্ছা সবাই পারছেন, আমি বললাম না পারবেন না, পারার কিছু না, এটা পানির মতো সহজ, এটা সবাই পারবে। আগে দা পরে অফ, তার মানে রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। The reading of history is interesting. This is very important question and this is very easy. আগে দা পরে অফ, তার মানে ভার্বাল নাউন। আগে দা পরে অফ, আগে দা পরে অফ, আগে দা। স্যার পানি পানি লাগছে, থ্যাংক ইউ সাকিলা দোলা, আপনাকে আল্লাহ পাক অনেক ভালো রাখেন প্রিয় বোন আমার। ওকে ফাইন, তারপর দেখেন পার্টিসিপল, খুব কঠিন জিনিস না, পার্টিসিপল খুব সহজ জিনিস। কেমনে পার্টিসিপল বানায় দেখেন, যখন কোনো ভার্ব একই সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল 3টা কাজ করতে পারে। কয়টা কাজ? 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। ভার্বের কাজও করে, অ্যাডজেক্টিভের কাজও করে, অ্যাডভার্বের কাজও করে। দেখেন হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়ায় আছে। এবার খেয়াল করে দেখেন এই যে স্ট্যান্ডিং, সে দাঁড়ায় আছে, সে কি করে আছে? দাঁড়ায় আছে। তো আমি বললাম স্ট্যান্ডিং একটা অ্যাডজেক্টিভ, আপনারা সবাই তো আমার সাথে রেগে মেগে অস্থির হয়ে যাবেন। স্যার, ও স্যার, স্যার গো এটা কি বললেন আপনি? আপনি এটা কি বললেন? আপনি এটা কি বললেন? স্যার এটা কেমনে অ্যাডজেক্টিভ হয়? স্যার হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়ায় আছে, এটা একটা ভার্ব। আমি যদি বলতে হি ইজ গোয়িং, হ্যাঁ হি ইজ গোয়িং, এখানে গোয়িং অ্যাডজেক্টিভ। আপনি বলবেন স্যার এটা কি বললেন? স্যার এটা অ্যাডজেক্টিভ, সরি এটা ভার্ব স্যার। আমি যদি বলি হি ইজ রাইটিং, কি ভাই? রাইটিং, হ্যাঁ এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি বলবেন স্যার এটা কি বললেন? স্যার এটা একটা ভার্ব। সে লিখতেছে, এটা একটা কাজ না, এটা একটা ভার্ব না স্যার? হ্যাঁ আপনাদের কথা সত্য, এটা একটা ভার্ব, কিন্তু সাথে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সো দেখেন আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা, বেশিরভাগ ভাই বোনরা মনে করে অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ, অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ, অ্যাডজেক্টিভ মানে দুর্গুণ। কিন্তু মনে রাখবেন একটু ভাই বোন আমার, আজকে অ্যাডজেক্টিভের ব্যাপারে একটু বিস্তর ধারণা দিচ্ছি। অ্যাডজেক্টিভ মানে শুধু দুর্গুণ না, অ্যাডজেক্টিভের সঙ্গে 5টা কথা আছে। কয়টা? 5টা কথা আছে। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তাহলে অ্যাডজেক্টিভের সংখ্যায় কয়টা কথা আছে? 5টা কথা। দুর্গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। আমরা মনে করি খালি দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ, না রে পাগলা, দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভের সংখ্যায় কয়টা কথা আছে? 5টা। তাহলে দোষ মানে ধরেন ব্যাড বয়, কথার কথা না, ছেলেরা তো ব্যাড হয় না, ধরেন ব্যাড গার্লস, ব্যাড গার্লস, হ্যাঁ আচ্ছা। তারপরে গুণ মানে হচ্ছে গুড, ছেলেরা গুড, হ্যাঁ গুড বয়েজ বা গুড বয়, হ্যাঁ গুড বয়। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, সংখ্যা বদলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন 5 পেন্স, আমি উদাহরণস্বরূপ বুঝাই দিচ্ছি। 5 পেন্স, তাহলে 5 একটা সংখ্যা, সংখ্যা মানে অ্যাডজেক্টিভ। পরিমাণ বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন সাম ওয়াটার, পরিমাণ বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন সাম ওয়াটার, সাম একটা পরিমাণ। এবার দোষ অ্যাডজেক্টিভ হয়, গুণ অ্যাডজেক্টিভ হয়, সংখ্যা অ্যাডজেক্টিভ হয়, পরিমাণ হয়, সবগুলোই মাথায় কাজ করে। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়? এটা কারো মাথায় কাজ করে? আমার সাথে কথা বলতে হবে ভাই বোন আমার। কথা বললে আজকের ক্লাস সারা জীবনের সেরা ক্লাস হবে। কথা না বললে ক্লাসটা হবে সবচেয়ে বোরিং। আমার সাথে একটু কথা বলতে হবে প্লিজ। আমার কথা বুঝতেছেন কি ভাই বোন? কলিজা টুকরা মানিকেরা আমার কথা বুঝতেছেন? বাংলায় বলতেছি কিন্তু আমি। তাহলে অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় এটা কিন্তু আমাদের কারো মাথায় কাজ করে না। উদাহরণ দিতে পারবেন? অবস্থা অ্যাডজেক্টিভ হয় এটার উদাহরণ দিতে পারবেন কেউ? অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় এটার উদাহরণ কেউ দিতে পারবেন না। মানে পারবেন না, ব্যাপারটা এমন না, বেশিরভাগ পারবেন না, 1-2 জন পারবেন। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে 1-2 জন ভাই বোন থাকে যারা অনেক বেশি স্মার্ট,
কিন্তু বেশিরভাগ ভাই বোন পারবেন না। বেশিরভাগ ভাই বোন কি পারবেন না? বেশিরভাগ ভাই বোন উদাহরণ দেন। অ্যাডজেক্টিভ হয় কিভাবে, অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়, এটার উদাহরণ দিয়ে দেন। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেটার উদাহরণ দিয়ে দেন। পারবেন? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেটার উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন আমি তো বললাম দ্য বয় ইজ স্ট্যান্ডিং। খুব খেয়াল করে দেখেন অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়, এটা অনেকে দিতে পারবেন না। ছেলেরা ভেরি ব্যাড বয়। সাকিলা, ছেলেরা ব্যাড, তাই না? নিশ্চয়ই সাকিলা শেখা খেয়েছে। হ্যাঁ, আমাদের শাকিলা আপুকে কে ছেঁকা দিল? ওকে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় এটা আমাদের মাথায় কাজ করে না, কিন্তু অবস্থা অ্যাডজেক্টিভ হয়, অবশ্যই হয়। কিভাবে হয় খেয়াল করে দেখেন। অবস্থা বলতে আমরা কি বুঝি সেটাকে জানতে হবে। অবস্থা মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কি অবস্থা আছে সেটাই তার অবস্থা। মনোযোগ। কোন একটা ব্যক্তি বা বস্তু এই মুহূর্তে কোন অবস্থা আছে এটাই তার অবস্থা। কোন একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কোন কি অবস্থা আছে সেটাই তার কি ভাই অবস্থা। যেমন আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় আছি। আই এম রাইটিং, আমি লেখা অবস্থায় আছি। আই এম টিচিং, আমি শিক্ষা দানরত অবস্থায় আছি। আই এম গোয়িং, আমি যাওয়া অবস্থায় আছি। আই এম রানিং, আমি দৌড়ানো অবস্থায় আছি। আই এম স্লিপিং, আমি ঘুমন্ত অবস্থায় আছি। আই এম সিটিং, আমি বসা অবস্থায় আছি। তাহলে কোনো একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কি অবস্থা আছে সেটাই তার অবস্থা। দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরতেছে, এটা তার একটা অবস্থা। তাহলে কোনো একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কোন অবস্থা আছে সেটাই তার কি অবস্থা। কোন একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কোন অবস্থায় আছে সেটাই তার কি অবস্থা। তাহলে আমরা যে বললাম এখানটাতে আমার খুব খেয়াল করে দেখেন, আমরা যে বললাম দা হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়ায় আছে, এটা তার অবস্থা। সে কি অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায়। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদিও আমরা প্রথমত এটাকে অ্যাডজেক্টিভ বললাম, তারপরে দেখেন দা বয় ইজ স্লিপিং, ছেলেটা কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায়। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। তাহলে এইটা কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অবস্থা মানেই অ্যাডজেক্টিভ, অবস্থা মানেই অ্যাডজেক্টিভ, অবস্থা মানেই অ্যাডজেক্টিভ। যদিও জন্ম আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বললাম, বা স্লিপিং কে অ্যাডজেক্টিভ বললাম, বা স্ট্যান্ডিং কে অ্যাডজেক্টিভ বললাম। মনোযোগ প্লিজ। যদিও তো আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, আমাদের রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, কারণ অবস্থা বোঝাচ্ছে, অবস্থা মানে অ্যাডজেক্টিভ। যদিও প্রথমত আমরা অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণেই আমরা বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? খুব খেয়াল করেন প্লিজ, ভালো লাগবে দেখেন। তো খুব খেয়াল করে দেখেন, যদিও আমরা প্রথমত বললাম স্ট্যান্ডিং অথবা স্লিপিং অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। এই কথা সপক্ষে দুই একটা উদাহরণ দিবেন বা যুক্তি দিবেন, তাহলে আপনার স্টুডেন্টরা খুব খুশি হবে। দেখো, স্টুডেন্টকে বলবেন, হ্যাঁ, বা আপনার ছাত্রছাত্রীকে বলবেন যে দেখো, যদিও আমরা প্রথমে স্ট্যান্ডিং বা স্লিপিং অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইনজি থাকে না, থাকে না, থাকে না। পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইনজি থাকে না, থাকে না, থাকে না। উদাহরণ আমরা কি বলতে পারবো? গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং, ট্যালেন্টিং। ওই এমন কি বলা যায়? না তো, এমন আসলে বলা যায় না, এমন আসলে বলা যায় না, এমন আসলে বলা যায় না। ভাই আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? ভাই আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ, তার মানে আমি আবার বলছি, যদিও প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, আমি বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ। আমি মনোযোগ প্লিজ, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, এরা অবশ্যই কি অ্যাডজেক্টিভ, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, হ্যাঁ, অথবা এগুলো অবস্থা বোঝাচ্ছে, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ। কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা ছিল মূলত এক ভার্ব স্ট্যান্ড, এরা মূলত ছিল কি ভাইয়া? ভার্ব স্ট্যান্ড। এরা মূলত ছিল ভার্ব স্লিপ, ভার্ব স্লিপ। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে এদেরকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আবার বলছি, মনোযোগ প্লিজ। 10 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা রিভিশন দিয়ে দিচ্ছি। ছেলেটা দাঁড়ায় আছে, ছেলেটা ঘুমাচ্ছে, যেহেতু অবস্থা বোঝাচ্ছে তাই এরা অ্যাডজেক্টিভ। যদিও প্রথমত আমরা অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে বলবো এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইনজি থাকে না। এই কথা সম্পর্কে দুই একটা উদাহরণ দিবেন। আচ্ছা, আমরা কি বলতে পারি? গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায় না। তার মানে আমরা বলছি না যে অ্যাডজেক্টিভ না, আমরা বলছি না যে অ্যাডজেক্টিভ না, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে এবং অবস্থা বোঝাচ্ছে, আর অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা মূলত ছিল ভার্ব স্ট্যান্ড অথবা স্লিপ। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে দরকার অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এই জন্য তাদের নাম হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমরা বলতে পারি বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে আমরা শিখলাম বানানো নাউনকে জিরান বলে। আমরা শিখলাম বানানো নাউনকে জিরান বলে। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে।
আর বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। লিখে রাখেন, ঠিক আছে? বানানো নাউনকে জিরান বলে। তাহলে বানানো নাউনকে জিরান বলে আর বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এমন সংজ্ঞা জীবনে যারা প্রথমবার শিখলাম তারা লিখে দিই প্রথমবার আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। বলেন আপনারা জীবনে পার্টিসিপল পড়েন না? ব্যাপারটা এমন না তো? জীবনে অনেকবার পড়ছেন, জীবনে পার্টিসিপল অনেকবার পড়ছেন, আজকেও পড়তেছেন। ভিন্ন কোনো টেস্ট পাচ্ছেন? বলেন। একটু পোলাও পড়েন, গ্রান আসতেছেন, একটু পোলাও, একটু রোস্ট গ্রান। বলেন, ভালো লাগতেছে? ক্লাসকে এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার? ক্লাসকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ? তাহলে দেখছেন আমরা সারা জীবন পড়ি নাই ব্যাপারটা মানে পড়ছি, কিন্তু আজকে জন্ম সহ জানলাম কোথায় থেকে জিরানটার জন্ম হয়, জন্ম সহ জানছি। আজকে আমরা পার্টিসিপলের জন্ম সহ জানলাম কোথায় থেকে পার্টিসিপল জন্ম হয়। বলেন, জন্ম সহ শিখলাম কে? প্লিজ কথা বলেন। জন্ম সহ শিখলাম কে? ওদের আমি বলছি না যে আপনারা জীবনে পড়েন নাই, পড়ছেন, জীবনে অনেকবার পড়ছেন। সারা জীবনে অনেকবার পড়ছেন, 10 বার 20 বার 50 বার পড়ছেন, কিন্তু আজকে আমরা জন্ম সহ জানলাম। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আপনাদের পক্ষ থেকে যারাই আসবে সবাইকে আমরা কি দিব? সুযোগ দিব ইনশাআল্লাহ। যাই হোক, দ্য গার্ল কেম টু মি লাফিং। যাই হোক, তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ এখানে কিসের কাজ করলো, অ্যাডজেক্টিভ এখানে কিসের কাজ করলো আমরা দেখলাম। খুব খেয়াল করেন, আমরা দেখলাম এই বাক্যে আমরা দেখলাম এই বাক্যে অ্যাডজেক্টিভ কাজ করতেছে, স্ট্যান্ডিং দাঁড়ানো, এটা একটা কাজ। তাহলে এই বাক্যে ভার্বের কাজ করতেছে এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আমরা দেখলাম যে পার্টিসিপল এখানে কার কাজ করতেছে, আমরা বললাম পার্টিসিপল কার কাজ করে, ভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজও করতে পারে। তাহলে আমাদের ভার্ব এবং অ্যাডজেক্টিভ প্রমাণিত হলে কমেন্টে লিখে দেই BA, কমেন্টে লিখে দেই BA। তাহলে স্ট্যান্ডিং এটা একটা ভার্ব, হি ইজ রাইটিং একটা ভার্ব, হি ইজ গোয়িং একটা ভার্ব, হি ইজ কি বলবো রাইটিং একটা ভার্ব, হি ইজ রিডিং একটা ভার্ব। তাহলে এখানে ভার্বের কাজ করতেছে প্লাস অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কেন অবস্থা বোঝাচ্ছে। দুইটাই যাদের প্রমাণিত কমেন্টে লিখে দেই BA। এখন আমরা দেখাবো পার্টিসিপল কিভাবে অ্যাডভার্ব হইতে পারে, পার্টিসিপল কিভাবে অ্যাডভার্ব হইতে পারে। আমরা দেখাবো পার্টিসিপল কিভাবে অ্যাডভার্ব হইতে পারে, পার্টিসিপল কিভাবে অ্যাডভার্ব হইতে পারে, পার্টিসিপল কিভাবে অ্যাডভার্ব হইতে পারে। কিরে আগুন মধু আরে শয়তান বান্দরগুলা, শুনেন না, এখানে মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে চেষ্টা আমাদের দেখাই ভাই আপনাদেরকে। মজার ব্যাপারটা হচ্ছে এই যে দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা আমার কাছে হাসতে হাসতে আসলো, মেয়েটা আমার কাছে হাসতে হাসতে আসলো। আমি যদি প্রশ্ন করি কিভাবে আসলো, কিভাবে আসলো, লাফিং বা হাসতে হাসতে। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। মনোযোগ দিতে হবে প্লিজ, নাহলে বুঝবেন না। দেখেন, বলা হচ্ছে দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটি আমার কাছে হাসতে হাসতে আসলো। আমি যদি প্রশ্ন করি কিভাবে আসলো, হাসতে হাসতে। কিভাবে? হাসতে হাসতে। কিভাবে? হাসতে হাসতে। আর মনে রাখবেন, কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। মেয়েটা কিভাবে আসলো? হাসতে হাসতে। কিভাবে? হাসতে হাসতে। কিভাবে হাসতে আসলে? তাহলে যে লাফিং শব্দটা কি হয়ে গেছে বলেন? যেহেতু কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাই অ্যাডভার্ব হয়ে যাবে। তাই লাফিং শব্দটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তো যদিও লাফিংকে আমরা প্রথমত বললাম অ্যাডভার্ব, যেহেতু কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডভার্ব এই পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডভার্বের সাথে সাধারণত আইনজি থাকে না। এই কথা সপক্ষে দুই একটা উদাহরণ দেবেন। আচ্ছা বলো তো, আমরা কি বলতে পারি স্লো লিং, কুইক লিং, এমন কি বলা যায়? তাহলে বলেন এমন আসলে বলা যায় না। তাহলে আমরা বলছি না যে আর অ্যাডভার্ব না, এটা অবশ্যই অ্যাডভার্ব। এটা অবশ্যই কি ভাই? অ্যাডভার্ব। এটা অবশ্যই অ্যাডভার্ব। কি ভাই? অ্যাডভার্ব। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, এটা অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু রিয়েল অ্যাডভার্ব না। আমি আবার বলছি, মনোযোগ। আমি বলছি না যে এটা অ্যাডভার্ব না, এটা অবশ্যই অ্যাডভার্ব। যেহেতু কিভাবে যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটা অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু এটা রিয়েল অ্যাডভার্ব না। এটা মূলত ছিল একটা ভার্ব। এই ভার্বটা ছিল লাভ, LOUGH। লাভ। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল যে অ্যাডভার্বের কাজ করে, এটা যারা বুঝতে পারছি কমেন্টে লিখে দিয়ে বুঝছি আলহামদুলিল্লাহ দ্রুত, অথবা কমেন্টে লিখে দেন কে যে স্যার ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম পার্টিসিপল ভার্বের কাজ করতে পারে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, পার্টিসিপল অ্যাডভার্বের কাজও করতে পারে।
তিনটাই যাদের প্রমাণিত তারা কমেন্ট লিখে দেবো 3 কে আলহামদুলিল্লাহ স্যার, তিনটাই প্রমাণিত। আবার 10 সেকেন্ডের জন্য আবার রিপিট করতেছি। আমি বললাম দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটি হাসতে হাসতে আমার কাছে আসলো। আমি যদি প্রশ্ন করি কিভাবে আসলো, উত্তর হবে হাসতে হাসতে। তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় লাফিং, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তো লাফিং হয়ে গেল অ্যাডভার্ব। যদিও প্রথমত লাফিংকে অ্যাডভার্ব বললাম, পরক্ষণে আমরা বলবো এখন অ্যাডভার্ব পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই। কেন? কারণ কোনো পৃথিবীর কোনো অ্যাডভার্বের সাথে সাধারণত আইএনজি থাকে না, অ্যাডভার্বের সাথে অ্যালয় থাকে। সাধারণত আইএনজি থাকে না, অ্যালয় থাকে, আইএনজি থাকে না, অ্যালয় থাকে, তাই না? উত্তরের সপক্ষে দুইটা উদাহরণ দিতে পারেন। আচ্ছা, আমরা কি বলতে পারি স্লো লিঙ্ক, কুইক লিঙ্ক? না, তো এমন তো বলা যায় না। তার মানে আমরা বলছি না যে অ্যাডভার্ব না, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে এটা অবশ্যই অ্যাডভার্ব। কিভাবে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু রিয়েল অ্যাডভার্ব না, এটা মূলত ছিল একটা ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডভার্ব বানানো হয়েছে, আর জোর করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায়। তাহলে জোর করে বানানো অ্যাডভার্বকে লিখেন, বানানো অ্যাডভার্বকে পার্টিসিপল বলে। জোর করে বানানো আইএনজি যুক্ত অ্যাডভার্বকে বানানো, আইএনজি যুক্ত অ্যাডভার্বকে বানানো, আইএনজি জোর করে বানানো, জোর করে বানানো, জোর করে বানানো আইএনজি যুক্ত অ্যাডভার্বকে পার্টিসিপল বলে। আইএনজি যুক্ত অ্যাডভার্বকে পার্টিসিপল বলে। খেয়াল করেছো দেখছেন? সারা জীবন আমরা পড়ছি যে ভাইয়া এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু আজকে জানলাম যে এটা অ্যাডভার্ব। অদ্ভুত না? সারা জীবন আমরা পড়ছি এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু আজকে আমরা জানলাম এলওয়াই ছাড়া অ্যাডভার্ব হইতে পারে, এলওয়াই ছাড়া অ্যাডভার্ব হইতে পারে। তখন তার নাম হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। হৃদয় চন্দ্র দেব, সব জায়গায় দিব প্রিয় ভাই আমার, সব জায়গায় দিয়ে দিব। প্রিয় মানিক, কলেজের টুকরা হৃদয় ভাই আমার, সব জায়গায় দিয়ে দিব। আমাদের হৃদয় চন্দ্র দেব আমাদের কলেজের টুকরা, আমাদের অত্যন্ত ভালোবাসা স্নেহপরায়ণ একজন ভাই, আমাদের কলেজের টুকরা ভাই। দিয়ে দিব ইনশাআল্লাহ, সব জায়গায় দিয়ে দিব। হ্যাঁ, সব জায়গায় দিয়েছি তো অলরেডি, সব জায়গায় দিয়ে দিয়েছি। এবার দেখেন পার্টিসিপল 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভাইয়া বি3, আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস বি3, 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 হ্যাভিং প্লাস কি থ্রি বি3, হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। যাই হোক, তাহলে এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে V3, আর এটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। পারফেক্ট মানে হ্যাভিং প্লাস V3, ভার্বের সাথে আইএনজি V3, হ্যাভিং প্লাস V3। এবার খেলবো দেখেন, এবার আমার প্রেজেন্ট পার্টিসিপল কি অলরেডি আমরা পড়েই ফেলছি। ভার্বের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজও করে। এবার খেলবো দেখেন, এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সাধারণত নাউন হয়। যেমন ধরেন এ বয়, এটা আমরা পড়াইছি অবশ্য। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। এবং এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানে পাবেন আপনারা এইটাকে। আমরা এখন থেকে একটা কাজ করব, রেকর্ডিং ক্লাস আর কাউকে দিব না, ক্লাস রেকর্ডগুলো ডিলিট করে ফেলবো। তাহলে আপনাদের লাইভের সংখ্যা বেড়ে যাবে। অনেকেই মনে করে যে পরে তো রেকর্ড ক্লাস করতে পারবো, এই জন্য কিন্তু অনেকে ক্লাস করে না। ইচ্ছে করে ক্লাস না করাটা কিন্তু অপরাধ, ঠিক আছে? আমরা ক্লাস রেকর্ডগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, ক্লাস আর রেকর্ড রাখবো না। তাহলে আপনারা লাইভ ক্লাস করবেন তো? যদি লাইভ ক্লাস করেন তাহলে রেকর্ড আজীবন রেখে দিব, বুড়া হলেও দেখতে পারবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আমি ডিলিট করবো না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বলেন রেগুলার ক্লাস করবেন কে কে? রেগুলার ক্লাস করলে যান ডিলিট করবো না, রেকর্ড সারা জীবন দেখতে পারবেন। সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি রেকর্ডগুলো দেখতে পারবেন, সবসময় দেখতে পারবেন, যেখানে খুশি দেখতে পারবেন। নিজের বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, পার্কে, বাসে, গাড়িতে, যেখানে খুশি দেখতে পারবেন। হ্যাঁ, রেকর্ড ডিলিট করবো না যদি রেগুলার লাইভ ক্লাস করেন। করবেন তো? হ্যাঁ, রেগুলার লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাস করা উচিত, লাইভ ক্লাসের মজা অন্যরকম, তাই না? বলেন লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস করার মজাটাই অন্যরকম, তাই না? বলেন। আচ্ছা যান, ডিলিট করবো না, লাইভ রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, 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 আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এইটা একটু 2-3 বার বলতে হবে। দেখেন এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সারা জীবন নাউন হয়, কিন্তু দুইটা ওয়ার্ড থাকলে প্রথমে অ্যাডজেক্টিভ পরে নাউন। এটা 2-3 বার আমার সাথে বলেন, সারা জীবন মনে থাকবে। একটু বলবেন নাকি ক্লাস? একটু বলেন অথবা কমেন্টে লিখে দেন, দ্রুত বলেন। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। কারণ এটা প্রচুর আসে পরীক্ষায়, বারবার আসে, আবার আসে, এবং পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্সে এটা থাকে। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এবার দেখেন আমরা একটু দেখি, এবার এই দেখেন, এই দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন,
তো মনে রাখবেন, বারবার বলতেছি, সবাই বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। বারবার বলেন। হ্যাঁ দেখেন, আজকের পর থেকে এমন কোনো সিকোয়েন্স পাইলে আমি কিন্তু পুরোটা বলবো না, আমি শুধু আর্টিকেলের নিচে টাচ করে বলতে থাকবো আ আ আ আ আ, বাকি দুইটা আপনারা বলবেন অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ? আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে প্রিয় ভাই বোন আমার কোন করে গেছে গো, দেখেন আ আ আ আ, বান্দরেরা শয়তান, বলেন না কেন? বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করে দেখেন, এই যে আমরা তো এটাকে অ্যাডজেক্টিভ বলতে চাই না, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যাই হোক, যদিও আমরা প্রথমত বললাম এটাকে অ্যাডজেক্টিভ, পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। তাহলে এটা মূলত ছিল একটা ভার্ব ফ্লিপ, এইটার সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, আর জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, এগুলো আমরা আগে দেখাইছি। মেয়েটা কিভাবে আসলো, হাসতে হাসতে আসলো, কিভাবে প্রশ্ন অ্যাডভার্ব পাওয়া যায়, এটা অ্যাডভার্ব কিন্তু রিয়েল অ্যাডভার্ব না, আইএনজি যুক্ত অ্যাডভার্বকে পার্টিসিপল বলে। এডুকেশন ইজ লাইটিং, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। কি করে? আলোকিত করে। তাহলে এটা শিক্ষার দোষ না গুণ? গুণ। শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, এটা শিক্ষার দোষ না গুণ? গুণ। আর গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানে অ্যাডজেক্টিভ। আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে বলা হয় পার্টিসিপল, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে বলা হয় পার্টিসিপল, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলা হয়? পার্টিসিপল, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে বলা হয় পার্টিসিপল। সুইমিং এ থেকে বান্দরেরা বলেন না কেন? আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভ ধরা পড়ছে, কি অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, কোনো কথা নাই, খালি মাইর হবে। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, আইএনজি যুক্ত অ্যাডভার্ব মানে পার্টিসিপল। ক্লিয়ার কি ভাই বোন আমার? মানিকেরা ক্লাস ভালো লাগতেছে, মজা মজা। এই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, বান্দরেরা বলেন না কেন? দুষ্টু বান্দর পোলাপানগুলা বলেন না কেন আপনারা? কাঠ উঠে গেছে আমার। হ্যাঁ, আমি করতে করতে মরে দিতেছিলাম। বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ আমাদের রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, রাডারে ধরা পড়ছে, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, কোনো কথা নেই, খালি মাইর হবে। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। এরপর দেখেন পাস্ট পার্টিসিপল। চলেন পাস্ট পার্টিসিপল উদাহরণ দেখি। এই যে দেখেন এখানটাতে, এই যে দেখেন, আবার দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, 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 আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। মনে আছে? ওই প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, প্রথম না দ্বিতীয় ক্লাসে পড়িয়েছিলাম নাউন চেনার 14টা উপায়। এর মধ্যে পড়াইছিলাম প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, মনে আছে? এই যে সেটা, হ্যাঁ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের রাডারে ধরা পড়ছে কি? এরা অ্যাডজেক্টিভ, এরা অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, কিন্তু রাডারে ধরা পড়ছে। তো যদিও প্রথমত আমরা অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত ইডি থাকে না, ইডি থাকে না, ইডি থাকে না। পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত ইডি থাকে না। তাহলে এরা মূলত ছিল ভার্বের 3 নাম্বার ফর্ম, মূলত ছিল কয় নাম্বার ফর্ম? ভার্বের 3 নাম্বার ফর্ম, কিন্তু কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এই জন্য তাদের নাম হয়ে গেল পাস্ট পার্টিসিপল। আবার বলছি, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। যদিও আমাদের রাডারে ধরা পড়ছে এর অ্যাডজেক্টিভ, কিন্তু পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না। আমরা কি বলতে পারি গুডেড, ব্যাডেড, স্মার্টেড, বিউটিফুল? না তো, এমন তো বলা যায় না। তার মানে আমি বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না, এরা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এরা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না বা ইএন থাকে না। তাহলে এরা কি অ্যাডজেক্টিভ? বানানো অ্যাডজেক্টিভ। যাই হোক, তাহলে এরা ছিল মূলত ভিথিরি, ভার্বের 3 নাম্বার ফর্ম, কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আর ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। যদিও সারা জীবন আমরা পড়ছি পাস্ট পার্টিসিপল মানে ভার্বের একটা রূপ, ভার্বের একটা রূপ হচ্ছে পাস্ট পার্টিসিপল। কিন্তু আজকে জানলাম মাঝখান থেকে এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখে দিই ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, যে স্যার ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা প্রথমবার জানলাম। ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভ হইতে পারে, আজকে প্রথমবার জানলাম। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রথমবার জানলাম। দ্রুত, এটা গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, কলেজের ছোট মানিকেরা, হ্যাঁ প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন গো, ও কলেজের টুকরা মানিকেরা, পারবো ইনশাআল্লাহ। না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ, পারবো। গুড, মর্জিনা প্রথমবার জানলাম, সাইফুল ভাই প্রথমবার জানলাম। তাহলে ক্লাসগুলো করা দরকার কিনা? ক্লাস করলে আস্তে আস্তে দেখবেন যে অনেক কিছু নতুন জানতেছেন, অনেক কিছু নতুন শিখতেছেন, এবং ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে, সারাদিন ভালো কাটবে ইনশাআল্লাহ। এবার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল খুব সহজ, হ্যাভিং প্লাস V3।
হ্যাভিং প্লাস ভি কে পারফেক্ট পার্টিসিপল বলে, হ্যাভিং প্লাস ভি কে পারফেক্ট পার্টিসিপল বলে, হ্যাভিং প্লাস ভি কে পারফেক্ট পার্টিসিপল বলে। এই যে হ্যাভিং, এই যে এখানে ভি3, তাহলে হ্যাভিং প্লাস ভি3 হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট নাই কাটা, পারফেক্ট নাই কাটা, পারফেক্ট নাই কাটা, আনসার হবে পারফেক্ট পার্টিসিপল, আনসার হবে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, আমরা আজকে এ পর্যন্তই পড়াবো। আমাদের আরো প্রায় হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। সো আমরা কি আরো 1 ঘন্টা 2 ঘন্টা কন্টিনিউ করবো, নাকি আজকে শেষ করে দেবো বলেন? জি স্যার, আরেকটা ক্লাস হলে ভালো হয়। সো আমি চাই প্রত্যেকটা ক্লাস তাড়াহুড়া না করে রিল্যাক্সে একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানোর জন্য। আপনারা যদি বলেন স্যার তাড়াহুড়া করে পড়ান, এক ক্লাসে শেষ করে দেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো শেষ করতে পারলে বাঁচলাম। কিন্তু আমি বাঁচতে চাই না, মানে এই রকমের বাঁচা বাঁচতে চাই না যে আমি বাঁচার কারণে আপনারা মারা যাবেন, সেই বাঁচা আমি বাঁচতে চাই না। বরং আপনারা বেঁচে থাকলে আমার লাভ। বলেন আমরা কি আজকে এক ক্লাসে শেষ করে দিব, নাকি আরেকটা ক্লাস নিব? ভার্বের জায়গাটা অনেক বড়, বললাম না ভার্বের জায়গাটা অনেক বড়, অনেক বড়। ভার্বের জায়গাটা অনেক বড়, ভার্বের জায়গাটা কি ভাইয়া অনেক বড়। তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। এখন যদি আরো 2 ঘন্টা পরে থেকে যাই, তাহলে দুপুর 1টা বেজে যাবে। থাকতে পারবেন নাকি আজকে শেষ করে দিব? আমরা আরেকটা ক্লাস একটু দ্রুত জানাইতে হবে। জি স্যার, আরেকটা ক্লাস নিলে ভালো হয়। আপনারা বললাম না স্মার্ট, আর স্মার্ট মানুষদেরকে আমার অনেক ভালো লাগে, যেহেতু আমরা কষ্ট করে ভর্তি হয়েছি, একদম বেসিক থেকে ধরে ধরে করবো। কারণ টার্গেট কি হইতে হবে? শিক্ষক হইতে হবে। কি হইতে হবে? দ্বিতীয় সাইদুল স্যার। কি হইতে হবে? দ্বিতীয় সাইদুল স্যার। দ্বিতীয় সাইদুল স্যার কি হইতে হবে? বলেন কে কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চান? তো দ্বিতীয় সাইদুল স্যার হইতে হইলে একটু কষ্ট করতে হবে, বেশি বেশি ক্লাস করতে হবে। আমি এই জিনিসগুলি, আপনারা তো কথার কথা 2 ঘন্টা পেয়ে গেছেন, অথচ আমার এই জিনিসগুলো শিখতে অনেক সময় লেগেছে, অনেক সময়। কোনো টপিক শিখতে 2 মাস সময় লাগছে। এই 2 মাসের জিনিস আপনারা 2 ঘন্টা পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বলেন ক্লাস কেমন লাগলো? যতটুকু বললাম এটা থেকে প্রশ্ন আসলে পারবো, বুঝছেন না? আমার 2 মাসের সাধনার ফল পেয়ে গেছেন 2 ঘন্টায়, বুঝছেন না? এটাই হচ্ছে কোচিং করার লাভ, কোচিং করার লাভ। কোচিং, প্রাইভেট টিউশন আমরা কেন পড়ি? যেটা আপনি মানে একা একা 1 সপ্তাহে পড়বেন, 1 মাসে পড়বেন, সেটা চাইলে একটা স্যারের 2 ঘন্টার ক্লাসে পেয়ে যাবেন। কারণ আমার সারা জীবনের বলতে পারেন যে সাধনার ফলগুলো আপনারা নির্যাস হিসেবে পেয়ে যাচ্ছেন। আমি ফুলে 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 ঘুরে মধু আহরণ করে সেই মধু নিয়ে যান আপনারা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সো বলেন ক্লাস কেমন লাগলো? পারবো? সো ভাইয়ের অনুরোধ কি রাখবেন? একটা অনুরোধ করে রাখেন, সবসময় অনুরোধটা করি, আবার করছি। সেটা হচ্ছে সত্যিকার অর্থে যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে, আমি জানি না আপনারা সত্য বলছেন কিনা, যদি সত্যিকার অর্থে সত্য বলে থাকেন যে স্যার আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আপনার ক্লাস ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, তো সেক্ষেত্রে আমার একটা আবদার থাকবে, অনুরোধ থাকবে, আমরা ভালো কিছু বলে সেটা কি করি? আমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করি, ভাই বন্ধু সবার সাথে শেয়ার করি। ঠিক সেম আমাদের ক্লাস যদি সত্যি আপনার ভালো লাগে থাকে, অনুরোধ থাকবে, আবদার থাকবে, আপনাদের যারা প্রিয়জন রয়েছে, পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, ভাই বেড়াদার রয়েছে, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমার কোর্স করে কি বলবো অনেক বেশি উপকৃত হবে, আপনাদের মধ্যে সহজেই ইংরেজি শিখতে পারবে। হয়তো আমার ক্লাস করে বা কোর্স করে তার চাকরি হইলো, একটা রিজিকের ব্যবস্থা হলো, বিশ্বাস করেন। হ্যাঁ, আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত ভাই বেড়াদারের যদি আমার কোর্স করে চাকরি হয়, কোনো একটা টিউশনি হয়, কোনো একটা কোচিং হয়, কোনো একটা ইনকাম শুরু হয়, বিশ্বাস করে সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে যে বন্ধু অথবা বান্ধবী অথবা আপু অথবা ভাইয়া, তুমি বলার কারণে আমি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি তো জানতাম না সাইদুল স্যারকে, আমি তো চিন্তাম না সাইদুল স্যার কে, তুমি আমাকে সন্ধান দিয়েছিলে, তুমি আমাকে পরিচয় করে দিয়েছিলে, তুমি আমাকে জোর করে ভর্তি করে দিয়েছিলে। সেদিন বুঝতে পারিনি যেদিন প্রথম তুমি আমাকে ভর্তি করে দিয়েছিলে, কিন্তু আজ বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। তোমার জন্য অনেক কৃতজ্ঞতা, অনেক দোয়া। এখনো তোমার কথা আমার মনে পড়ে, হয়তো আজ থেকে 20 বছর পরেও সে ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেবে। আপু তুমি বলার কারণে আমি কিন্তু একটা কোচিং দিয়েছিলাম, এই কোচিংটা এখন অনেক বড় হয়েছে। আপু তুমি বলার কারণে সাইদুল স্যারের কোর্স করে আমি এখন একটা সরকারি চাকরি পেয়েছি। তোমার জন্য অনেক দোয়া ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া। বলবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, অলরেডি যারা বলেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক দোয়া। আর যারা বলেন বলবেন তো ইনশাল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছে, একজন 5 জনকে 10 জনকে ভর্তি করেছে, 20 জন 50 জনকে ভর্তি করেছে, এমন রেকর্ডও আছে। হ্যাঁ, সো যারা বলেছেন তাদের জন্য অনেক দোয়া। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুখী রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন, আপনাদের মনে সব আশা পূর্ণ করে দেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তার পবিত্রতার চাদর দ্বারা আপনাদেরকে ডেকে রাখেন, যেন মৃত্যু পর্যন্ত কোনো বিপদ আপনাদেরকে টাচও করতে না পারে। আল্লাহ যেন আপনাদের সবসময় সুখে রাখেন, আমিন। যারা বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা বলেন বলবেন তো ইনশাল্লাহ। এমন কে কে আছেন যে 2 জন 4 জনকে 5 জনকে ভর্তি করাইছেন? গুড। জি স্যার আমি ভর্তি করাইছি, জি স্যার আমি বলেছি, আমি বলবো ইনশাল্লাহ। গুড। যারা ভর্তি করেছেন বলেছেন তাদের জন্য অনেক দোয়া। আর যারা বলেন নাই বলবেন তো ইনশাল্লাহ। জি স্যার বলবো ইনশাল্লাহ। গুড। ইউসুফ আলী ভাইকে অনেক ধন্যবাদ, জয়নাব, চিরকুট, হৃদয় চন্দ্রদেব অনেক ধন্যবাদ। বলবেন, হ্যাঁ, কারণ আপনারা বলাবলি করলে, কারণ আপনারাই হচ্ছেন আমাদের প্রকৃত সম্পদ। আপনারা যখন একে অপরকে বলাবলি করবেন তখন দেখবেন যে আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে, আমাদের ক্লাস নিতে ভালো লাগবে, হ্যাঁ, বা আমরা আরো বেশি সার্ভিস দিতে পারবো, আরো ভালো সার্ভিস দিতে পারবো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার,
জাকারিয়া বললে সাইদুল স্যার বেস্ট বললে হবে? জাকারিয়া জাকারিয়া ভাইয়া, সাইদুল স্যার বেস্ট বললে তো হবে না। সাইদুল স্যারের কোর্সে ভর্তি হও, জোর করে ভর্তি করাই দেন। আপনার বন্ধু বান্ধব, আপনার প্রিয় ভাই বোনকে জোর করে ভর্তি করাই দেন। সে তো বুঝবে না, কারণ সে তো আমাকে চিনে না, আপনি তো চিনেন, আপনি তো জানেন, আপনি তাকে জোর করে ভর্তি করাই দেন। যদি সামর্থ্য থাকে, লাগলে আপনার টাকা দিয়ে আপনি ভর্তি করাই দেন। বিশ্বাস করেন, সেই মানুষটা আপনার এই টাকা কয়েক গুণ করে ফেরত দেবে ইনশাআল্লাহ। যাই হোক, সবার জন্য অনেক ধন্যবাদ, দোয়া শুভকামনা রইল। যারা বলেছেন ধন্যবাদ, যারা বলেন নাই বললেন। তাহলে কি আমরা খুশি হব, আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। থাকেন তাহলে প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, অনেক ধন্যবাদ। রিজল চন্দ্রবাবু দুইজনকে ভর্তি করাইছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।